الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله ونشهد أن سيدنا وسندنا وقرة أعيننا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وخلفائه وأتباعه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله تبارك وتعالى في كتابه المبين لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من عزيز حكيم মহান আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি ও দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জন্য নতুন হলেও ইসলামের একটা পুরাতন বিষয় উপরে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ আমাদের আসা যাওয়া বসা মুজাকারা সবকিছুকে আল্লাহ তাআলা বাবরকত করেন, দ্বীন ঈমান ও উম্মতের ফায়দার জন্য কবুল করেন এবং আমাদের এই মজলিসকে আল্লাহ তাআলা আমাদের সকলের দ্বীনের পথকে সুগম করার কাজে ব্যবহার করার তৌফিক দান করেন। আজকে আলোচ্য বিষয় দিয়ে দেওয়া হয়েছে আমাকে বাইবেলের বিকৃতির উপরে। তো এ সম্পর্কে মূল আলোচনার পূর্বে প্রাথমিক কিছু ভূমিকা এবং কিছু পরিভাষার সাথে পরিচিত হওয়ার দরকার, নতুবা আগামী আলোচনাগুলো বুঝতে একটু কঠিন হবে। আপনারা জানেন প্রত্যেক ফনের প্রবেশ দ্বারকে বলা হয় ইস্তেলাহাত। এটা প্রত্যেক ফনের প্রবেশ দ্বার। অর্থাৎ আপনি একটা ফনে প্রবেশ করতে যাবেন, তো এর সাথে ওই ফনে ব্যবহৃত যে শব্দ পরিভাষাগুলি আছে এগুলোর সাথে যদি আপনি পরিচিত না হন তাহলে আপনি ফনে প্রবেশ করতে পারবেন না, আর যদি করেনও তো কিছু বুঝবেন না। যেমন উদাহরণস্বরূপ একটা বিষয় বলি, আপনি মনে করেন দারুল উলুম দেওবন্দে ঢোকার পর ওখানে দারে জাদিদ কি এটা যদি না চিনেন, ইহাতায়ে মুলসিরি কি এটা যদি না চিনেন, তারপরে নাম কি শেখুল হিন্দ মঞ্জিল যদি না চিনেন, দফতরে ইহতেমাম যদি না চিনেন, তো দেখা যাবে দারে জাদিদ মনে করে আপনি নতুন একটা বিল্ডিং রে দারে জাদিদ মনে করবেন, অথচ দারে জাদিদ দারুল উলুমের সবচেয়ে পুরাতন বিল্ডিং এর নাম। কথাটা কি বুঝাতে পারলাম? তো দারুল উলুমে যে পরিভাষাগুলি চর্চা হয়, যে শব্দগুলি মানে সাদায় বাজে গাছতের মতো ঘুরতে থাকে, ওই শব্দের সাথে যদি আপনি পরিচিত না হন তাহলে আপনি লুগাবি তর্জমার দিকে তাকায় ভুল পথে চলা শুরু করবেন। এই জন্য ওলামা ইকরাম প্রত্যেক ফনে ঢোকার আগে ওই ফনের পরিভাষার সাথে পরিচিত করেছেন। এই জন্য আপনি দেখেন নুরুল আনোয়ারের মুসান্নিফ, নুরুল আনোয়ারের যে সারে মানে মানার কিতাবের যে সারে মোল্লা জীবন, সে নুরুল আনোয়ার কিতাব শুরু করার আগে উসুলে ফিকার ভিতরে যে পরিভাষাগুলো মানে চর্চা হয়, আলোচনা হয়, ওই পরিভাষার সাথে আগে পরিচিত করেছেন। তো প্রথমে খাস চিনাইছে, পরে আম চিনাইছে, পরে জাহির চিনাইছে, পরে মুহকাম চিনাইছে। এটা দেখছেন আপনার নুরুল আনোয়ারের মধ্যে। তো প্রথমে প্রত্যেক ফনের ইস্তেলাহাতের সাথে পরিচয় করা হয়। শরণ উকবাতিল ফিকার দাওরা হাদিসের আগে পড়ানো হয় না পরে পড়ানো হয়? আগে পড়ানো হয়। কি জন্য জানেন? দাওরা হাদিসের বছর হাদিসের সাথে সংশ্লিষ্ট পরিভাষাগুলো যেগুলা, ওই পরিভাষাগুলো আপনাকে শরণ উকবাতিল ফিকার আর মুকদ্দমে মিশকাতের মধ্যে শিখাই দেওয়া হয়, যাতে সামনে যায় যখন বলা হবে যে ইমাম শাফি হাদিসকে মানেনি কেন, বলছে মানেনি এই জন্য যে এটা মুরসাল হাদিস, ওনার কাছে হুজ্জত নাই। এখন এই ছাত্র মুরসাল তো বুঝে না, মুরসাল মানে আরসালা ইউরসিলু মানে পাঠায় দেওয়া, তো পাঠায় দেওয়া আবার হাদিস পাঠায় দেওয়ার কি অর্থ? তো এই জন্য মুকদ্দমে মিশকাত আর শরণ উকবাতিল ফিকার এই দুই কিতাবের ভিতরে হাদিসের জগতের মধ্যে পরিচিত যে ইস্তেলাহাত গুলি আছে, সেই ইস্তেলাহাত গুলি আপনাকে শিখাই দেওয়া হয়, যাতে এই জগতে চলতে যায় আপনি দারে জাদিদ মনে করে কোন নতুন বিল্ডিং রে এরকম দারে জাদিদ মনে না করেন। কথা বুঝা গেছে? এখানে একটা ইস্তেলাহ আছে, ওই ফন আলারা এই শব্দের একটা অর্থ দাঁড় করাইছে, ওই অর্থের সাথে পরিচিত করানোর জন্য আপনাকে মুদাল্লাস চেনানো হয়, মুরসাল চেনানো হয়, মুআল্লাক চেনানো হয়। কথাটা বুঝাতে পারলাম?
ইস্তেলাহাত হচ্ছে প্রত্যেক ফোনের কি বললাম প্রবেশদ্বার। ওই ফোনে আপনি যদি ঢুকতে চান তাহলে ইস্তেলাহাতের মাধ্যমে ফোনে ঢুকতে হবে। অনুরূপ ভাবে আপনি ওই যে তাইসুল মুফতাদি পড়ছেন, তো তাইসুল মুফতাদির প্রথমে পৃষ্ঠাটা উঠানোর পরে দেখবেন বাবে আউয়াল দর ইস্তেলাহাতে ফার্সি, একটা শিরোনাম আছে ওখানে দেখবেন। তো ফার্সি ভাষায় ব্যবহৃত যে পরিভাষাগুলো ওগুলোর সাথে আপনাকে প্রথমে পরিচয় করতেছে, তারপরে মূল আলোচনা শুরু করবে। এজন্য আমাদের বাইবেলের মূল আলোচনা যাওয়ার আগে এর সাথে সংশ্লিষ্ট কিছু পরিভাষার সাথে পরিচিত হতে হবে। তো চলেন আমরা প্রথমে সে পরিভাষার সাথে পরিচিত হই। বাইবেল সংক্রান্ত যখন কোনো আলোচনা আপনি বাংলা, ইংরেজি বা উর্দু, আরবি কিতাবে পড়তে যাবেন, তো বেশ কিছু পরিভাষা আপনি পাবেন, যে পরিভাষাগুলো প্রথমে আপনাকে আয়ত্ত করতে হবে। এর ভিতরে একটা পরিভাষা পাবেন আপনি ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যেটাকে আমরা বাংলায় বলি পুরাতন নিয়ম, নতুন নিয়ম। এটাকেই উর্দু আলারা বলে যে পুরানা আহাদনামা, নয়া আহাদনামা। ইংরেজিতে বলে আলাহাদুল জাদিদ, আলাহাদুল আতিক আরবিতে। তো এরকম প্রত্যেক ভাষায় এটা নিজস্ব ইস্তেলাহ আছে। এটা বলতে কি বোঝায়? পুরাতন নিয়ম, নতুন নিয়ম। বিশেষ করে ডক্টর মরিস বুকাইয়ের যে বইটা আছে কোরআন বিজ্ঞান ও বাইবেল, বাইবেল কোরআন ও বিজ্ঞান, যেটা ডক্টর আখতারুল আলমের অনুবাদ, ওই বইটাতে আপনি খুঁজবেন তো ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট প্রত্যেক পৃষ্ঠায় পাবেন এই পরিভাষাটা। খ্রিস্টানরা এটা বলে কি বোঝাতে চায় এটা বুঝেন আগে, এটা খুব বেশি ব্যবহারে আসবে আমাদের আলোচনার মধ্যে। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট বলতে বোঝায়, আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন হচ্ছে পূর্বেকার সমস্ত দিনের জন্য নাসিক। ঈসা আলাইহিস সালামের দিনটা পূর্বেকার দিনের জন্য নাসিক ছিল না। ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন, খ্রিস্টানরাও এটা বিশ্বাস করে। মথি একটা ইঞ্জিল আছে, তার ভিতরে 15 নম্বর অধ্যায়ের 25 নম্বর পৃষ্ঠা এটা বর্ণিত হয়েছে। ঈসা আলাইহিস সালাম নিজে বলছেন, আমাকে বনি ইসরায়েলের পথচ্যুত মেষগুলোকে লাইনে আনার জন্য পাঠানো হয়েছে। তো বোঝা গেল বনি ইসরায়েলের যে কওম, যে কওমের জন্য মুসা আলাইহিস সালাম এসেছিলেন, সেই কওমকে ঠিক করার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। ফলে ওনারটা নতুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নাসিক শরীয়ত না, ওনার শরীয়তকে বলা হয় মুতাম্মিম শরীয়ত, পূর্বেরটার ইতমাম করার জন্য আসছে। কথাটা বুঝাতে পারলাম? ফলে ঈসা আলাইহিস সালামের জন্য, ঈসা আলাইহিস সালাম যে দিন নিয়ে আসছেন সেই দিনের জন্য এর আগে যত কিতাব আসছে, জবুর আসছে, তাওরাত আসছে, এই সব কিতাব ওনার দিনের ভিতরে ততোধিক গ্রহণযোগ্য ছিল যতটুকু ইনজিল গ্রহণযোগ্য ছিল। কথাটা কি বুঝাতে পারলাম? তো ওনার আগে যে কিতাবগুলো আসছে তাওরাত এবং জবুর, এই কিতাবগুলি খ্রিস্টানদের ভাষায় ওল্ড টেস্টামেন্ট নামে পরিচিত। তো ওল্ড টেস্টামেন্ট বুঝতে পারছেন, পুরাতন নিয়ম। আর ওনার উপরে যে ইনজিল নাজিল হয়েছে এটাকে নিউ টেস্টামেন্ট বলা হয়। তো যদি খ্রিস্টানরা কোথাও ব্যবহার করে যে এটা কোন একটা উদ্ধৃতি উল্লেখ করে ওল্ড টেস্টামেন্ট ব্যবহার করছে, মনে করবেন এটা হয় জাবুরের উদ্ধৃতি না তাওরাতের উদ্ধৃতি। আর যদি নিউ টেস্টামেন্ট উদ্ধৃতি ব্যবহার করে তাহলে মনে করবেন এটা হচ্ছে ইনজিলের উদ্ধৃতি। কথাটা বুঝাতে পারলাম? এটা একটা পরিভাষা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট বা পুরানা আহাদনামা, নয়া আহাদনামা। বাংলা বলে নতুন নিয়ম, পুরাতন নিয়ম। আর আরবিতে বলে আলাহাদুল জাদিদ, আতিক আলাহাদুল জাদিদ। আরবি এবং উর্দু ইস্তেলাহগুলো এই জন্য বলা লাগতেছে যে এই জাতীয় মুতালা আমাদের অধিকাংশ নির্ভর করে আমাদের মাশায়েখদের কিতাবগুলির উপরে। আর আমাদের মাশায়েখরা সবচেয়ে বেশি যারা লিখছেন, যেমন মাওলানা রহমতুল্লাহ কেরানবী রহমতুল্লাহ আলাইহি, উনি লিখছেন। তো ওনার কিতাবে আপনি ইজহারুল হকের ভিতরে এই ইস্তেলাহ পাবেন, আলাহাদুল জাদিদ, আলাহাদুল আতিক, আলাহাদুল জাদিদ। মাওলানা তকি উসমানী সাহেবের উপরে লিখছেন, ওনার কিতাবের ভিতরে পুরানা আহাদনামা, নয়া আহাদনামা পাবেন আপনি। থানভী রহমতুল্লাহ আলাইহির ইমদাদুল ফতোয়ার শেষের দিকে ইসাইয়াতের উপরে বেশ কিছু আলোচনা আছে, সেখানে আপনি এরকম পুরানা আহাদনামা, নয়া আহাদনামা পাবেন। এবং ওটা দেখলে আপনি বুঝবেন থানভী রহমতুল্লাহ আলাইহির উপরে ওসি মুতালা রাখতেন। এটা একটা বিষয় অনেকে জানে না। অনেকে মনে করে থানভী রহমতুল্লাহ ফিকহ, হাদিস, তাসাউফ এর উপরে তো অনেক লিখছে, খ্রিস্টবাদের উপরে হযরতের মনে তেমন কোনো লেখালেখি নেই। আপনি ইমদাদুল ফতোয়ার ৫ম এবং ৬ষ্ঠ খণ্ড খুলে দেখবেন, হযরতের এত দামি দামি মূল্যবান কিছু কথা আছে এর উপরে যে আপনারা ওটা পড়লে অবাক হয়ে যাবেন। এটা মনে হয় থানভী রহমতুল্লাহ আলাইহির আরেকটা দিক নতুন পরিচিত হচ্ছে আমরা তার সাথে। সমকালীন টাইমে, থানভী রহমতুল্লাহ আলাইহির টাইমে ওলামায়ে দেওবন্দের কাছে খ্রিস্টান পাদ্রীরা একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিল। যে প্রশ্নটা ছিল, ইনজিলে, কোরআন মজিদের কোন একটা নস এনে দেখান যে নসে ইনজিল
মানসুখ হয়েছে এটা লেখা আছে। ওলামা ইকরাম পুরা কোরআন মানে জাররা জাররা করে ফেললো, কেউ কোনো নস খুঁজে পায় না, না দালালাতুন নাস, না ইশারাতুন নাস, না ইবারাতুন নাস, কোন নস খুঁজে পায় না যে ইনজিল মানসুখ হয়েছে। এই প্রশ্ন যখন ওলামা ইকরাম দিতে অপারগ হলেন, তো থানভী রহমতুল্লাহর কাছে এই প্রশ্ন গেছে। যার পরে থানভী রহমতুল্লাহ প্রথমে কি বলছেন জানেন? এক আজীব কথা বলছেন। বলছে ভাই এই প্রশ্নই তো ভুল। উনি বলছেন এই প্রশ্নটাই ভুল। বলছে কেন? বলছে এই প্রশ্ন তো তখনই করা হবে যখন আমি এই দাবি করব যে ইসলামের সব কথা কোরআন থেকে সাবিত, হাদিস থেকে কিছু সাবিত নাই। এই দাবি আমি যখন করব, বলছে তখন আপনি এই কথা বলবেন যে কোরআন থেকে আপনি পেশ করেন। আমি তো এই কথা বলি যে ইসলামের কিছু কথা যেমন কোরআন থেকে সাবিত, কিছু কথা হাদিস থেকেও সাবিত। আর খোদ হুজুর সাহেব ইসলাম বলছে ইন্নামা আনা উতিতু মিসলাল কোরআনি, কোরআনের মতো আরেক জিনিস আমাকে দেওয়া হয়েছে। তো কোরআনের মতো আরেক জিনিস যখন দেওয়া হয়েছে, তো কোরআন থেকে সাবিত এটা তালাশ করার কি দরকার? হাদিস থেকে যেটা সাবিত হবে সেটা আল্লাহরই কথা। তো উনি ওই প্রশ্ন বলছেন যে এই প্রশ্নটাই ভুল। এই ভুল প্রমাণ করে তারপর উনি জবাব দিয়েছেন। এরপর ওই হাদিস নিয়ে এসছেন যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি মুসা এবং ঈসা আমার পরে আসতো তবুও আমার উম্মত হয়ে তাদেরকে দুনিয়াতে বসবাস করতে হতো। বুঝা গেল যে পূর্বেকার নবীও যদি আসে তো সেও আমার উম্মত হতো, তার মানে আমার শরীয়তের ইত্তেবা করতে হতো। বাস সাবিত হয়ে গেল যে ইনজিল মানসুখ হয়ে গেছে। কথাটা বুঝাতে পারলাম? যে এটা তো একটা জাইলি কথা বললাম। যে কথা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্ট এই পরিভাষাটা যেটা উর্দু আরবিতে ব্যবহার হয়, এটা আমাদের বেশি মুখস্থ রাখা দরকার, কারণ আমাদের মাশায়েখদের কিতাব আমাদেরকে মোতালা করতে হলে ইস্তেলাহটা দরকার হবে। এরপরে চলেন, বাইবেল খ্রিস্ট সাহিত্য যখন আপনি মোতালা করতে যাবেন তখন বেশ 4-5টা শব্দের সাথে আপনি খুব পরিচিত হবেন। আমাদের কাছে একটা শব্দ পরিচিত ইনজিল। বাইবেল ইংরেজিতে একটা শব্দ ওরা ব্যবহার করে গসপেল। আরবিতে আপনি এই শব্দটাই পাবেন ইনজিল, আর ইংরেজিতে পাবেন আরেকটা শব্দ বাইবেল। তো বাইবেল, ইনজিল, গসপেল এই শব্দগুলোর ও আরেকটা শব্দ পাবেন কিতাবুল মুকাদ্দাস। এই শব্দগুলো বলতে ওরা কোন জিনিস কোন শব্দ দিয়ে কি মফহুম মুরাদ নেয় এটা পরিষ্কার হতে হবে। প্রথমে আসেন বাইবেল। বাইবেল এটা একটা গ্রিক শব্দ, এর অর্থ হচ্ছে পুস্তক। বাইবেল মানে পুস্তক, কিতাবুনের অর্থে। এখানে একটা যেমনি কথা বলে রাখে, পুস্তক আর পুস্তিকা যেটা বাংলায় ব্যবহার হয় মুজাক্কার মুয়ান্নাস, এটার অর্থ কিন্তু মুজাক্কার মুয়ান্নাস নয়। বাংলায় পুস্তক মানে বড় বই, পুস্তিকা মানে ছোট বই, রেসালার অর্থে ব্যবহার হয়। এটা মানে অধ্যাপক অধ্যাপিকা এরকম কোন শব্দ নয় এটা। যাই হোক, তো গসপেল যে শব্দটা আমি এই বাইবেল বলতে বুঝায় পুস্তক। এই পুস্তক বলতে ওরা কি মুরাদ নেয় শোনেন। বাইবেল বলতে কি মুরাদ নেয় আপনারা জানেন যে মৌলানা রহমতুল্লাহ কেরানবী রহমতুল্লাহ ওদের লিটারেচারের পরিচয় দিতে যেয়ে এজারুল হকের ভিতরে লিখছেন যে ওল্ড টেস্টামেন্টের 27টা ছোট ছোট রেসালা আছে, যে রেসালাগুলোকে ওরা ওল্ড টেস্টামেন্ট বলে পরিচিত, অর্থাৎ জবুর এবং তাওরাতের সাথে সংশ্লিষ্ট 27টা রেসালা আছে। আর নিউ টেস্টামেন্ট না 27টা, 39টা। আর নিউ টেস্টামেন্টের আছে 27টা, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের উপরে যে ওহী নাজিল হয়েছে সে ওহীকে কেন্দ্র করে খ্রিস্টানরা ওনার শিষ্যরা 27টা রেসালা সংকলন করেছিলেন। এই 27টা রেসালাকে তারা বলে নিউ টেস্টামেন্ট। আর হযরত ঈসা আলাইহিস সালামের আগে যে আসমানি কিতাবগুলি নাজিল হয়েছে সেগুলোকে সামনে রেখে ওরা 39টা রেসালা সংকলন করছে। এই 39টা রেসালাকে ওরা বলে ওল্ড টেস্টামেন্ট, আর এগুলাকে ওরা বাইবেল বলে। সুতরাং কখনো যদি দেখেন ইনজিল শরীফ, তো ইনজিল দ্বারা কি মুরাদ হবে? ইনজিল দ্বারা মুরাদ হবে নিউ টেস্টামেন্টের গ্রন্থগুলি। আর কিতাবুল মুকাদ্দাস যদি কোথাও ব্যবহার করে তার অর্থ হচ্ছে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট দুটো সমন্বয়ের কিতাবগুলি করে কিতাবুল মুকাদ্দাস বলে। এজন্য এই যে 21শে ফেব্রুয়ারির বইমেলা শুরু হচ্ছে কালকে। 21শে ফেব্রুয়ারির বইমেলাতে খ্রিস্টান সোসাইটি বাংলাদেশ এরা স্টল খুলে, আপনারা কখনো গেলে দেখবেন সে স্টলের ভিতর ওরা এরকম বই সামনে সাজা রাখে। কোন বইয়ের উপরে দেখবেন লেখা বাইবেল, কোন বইয়ের উপরে লেখা দেখবেন ইনজিল শরীফ, কোন বইয়ের উপরে লেখা দেখবেন কিতাবুল মুকাদ্দাস। এইভাবে কোন বইয়ের উপরে দেখবেন লেখা সুসংবাদ। এই সুসংবাদ হচ্ছে মানে ইনজিলের বাংলা তর্জমা হচ্ছে সুসংবাদ। তো এগুলো কোনটা কোত্থেকে আসছে এটার পরিচিতি দরকার আছে। আমাদের রাস্তাতে যে একদম যেমন দাওরা হাদিসের সবক উঠলে প্রথমে বলে বুখারী শরীফ এটা কি মাকসাদে লেখা হয়েছে, তহাবি শরীফ কি মাকসাদে লেখা হয়েছে, নাসাই শরীফ কি মাকসাদে লেখা হয়েছে, বলে না এটা। সাথে সাথে এটা কে লিখছে,
কি জাতীয় হাদিস সংকলন করা হয়েছে, ওনার তাকরিজ হাদিসের স্টাইলটা কি ছিল। তো ঠিক এরকম এই কিতাবগুলির হালাত যদি আপনি জানেন তো খ্রিস্ট সাহিত্য মোতালা করতে আপনার সুবিধা হবে। তো প্রথমে হচ্ছে কিতাবুল মুকাদ্দাস। কিতাবুল মুকাদ্দাস মানে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সবগুলির সমন্বয়ে যে বইগুলো রচনা করা হয়েছে এগুলাকে কিতাবুল মুকাদ্দাস বলে ওরা। আর গসপেল মানে সুসংবাদ, সুসংবাদ মানে ইঞ্জিল। ইঞ্জিল এটারে কখনো ওরা ইঞ্জিল শরীফ বলে, কখনো গসপেল বলে, কখনো সুসংবাদ বলে। এটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের পরে যে নিউ টেস্টামেন্টের বইগুলা এগুলাকে এরা গসপেল বলে। আর ইঞ্জিল শরীফ যদি বলে তো ইঞ্জিল শরীফ হচ্ছে গসপেলের আরবি শব্দ, ওরা ব্যবহার করে এটা মুসলিম সমাজের জন্য। এরপর হচ্ছে একটা শব্দ আপনি খ্রিস্টানদের ভিতরে ওদের আকীদাগত কিছু ইস্তিলাহ পাবেন, সেই ইস্তিলাহগুলোর পরিচয় জানা দরকার। মুসলিম সমাজে হযরত ঈসা আলাইহিস সালামের দাওয়াত, ঈসা আলাইহিস সালামের জীবন দর্শন নিয়ে যখন ওরা প্রচার করে তো আমাদের কাছে ওদের যে শব্দগুলি পরিচিত ওরা ওই শব্দগুলি ব্যবহার করে। তার অর্থ হচ্ছে আমরা ঈসা আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালাম চিনি। পশ্চিমবঙ্গে যে দেখবেন খ্রিস্টানরা যে ধর্মীয় কাজ করে সেখানে ওরা ঈসা আলাইহিস সালাম ব্যবহার করে না, ওখানে ওরা শব্দ ব্যবহার করে যিশু। যিশু আমার কাছে বই আছে, আপনাদেরকে দেখাই দিই, আপনারা বুঝবেন। তাহলে একটা বই দেখেন, ইসাই জামাত গঠন ও ইমামের দায়িত্ব, পেয়েছেন আপনারা এই বইটা দেখছেন? এই বইটা ওরা সম্পূর্ণ আমাদের সমাজে যে ইস্তেলাহগুলি পরিচিত সেই ইস্তেলাহগুলি দিয়ে বইটার নামকরণ করেছে। সুতরাং জামাত শব্দ, ইমামের দায়িত্ব শব্দ, এর ভিতরে যত জায়গায় তারা ঈসা আলাইহিস সালামের আলোচনা করছে সব জায়গায় ঈসা শব্দ ব্যবহার করছে, কোথাও যিশু শব্দ ব্যবহার করেনি। পশ্চিমবঙ্গের একটা বই আছে, এই বইটাকে ওরা পশ্চিমবঙ্গে প্রচার করছে, সেই বইটাও আছে আমার কাছে। সে বইয়ের ভিতরে ওরা কোথাও ঈসা আলাইহিস সালামের নাম ব্যবহার করে, সব জায়গায় যিশু শব্দ ব্যবহার করছে। তার অর্থ হচ্ছে যে সমাজের দাওয়াত দিবে ওই সমাজের পরিচিত যে আলফাজগুলি সে আলফাজগুলি ওরা সেট করছে যাতে ওই সমাজে তারা মানুষ হয় এবং আজনবিয়াত দূর হয়ে যায়। এটা ঠিক কোরআনেরও একটা উসলুব। কোরআন বলছে আমি মানে আল্লাহ তাআলা বলছে আমি কোরআনকে আরবি ভাষায় কেন নাজিল করলাম, লাআল্লাকুম তাকিলুন। কি বলছে? ইন্না আনজালনাহু কোরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। ভাষাগত আজনবিয়াতের কারণে আল্লাহর বক্তব্য যাতে বুঝতে মানুষের কষ্ট না হয়, তো এটা কোরআনের উসলুব, এই উসলুবটা ওরা ইখতিয়ার করছে। এই জন্য প্রত্যেক দায়ীর জন্য এখানে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে প্রত্যেক দায়ী যে সমাজে দাওয়াত দিতে যাবে সে সমাজ যে আলফাজটা বললে সবচেয়ে বেশি তার বক্তব্যটা বুঝবে ওই আলফাজই তাকে ইস্তেমাল করতে হবে। কথাটা কি বুঝাতে পারলাম? ফলে এখানে আপনি যেমনি ভাবে একটা কথা বলে রাখি, আমাদের সমাজে অনেক জায়গায় দর্স তাদরিস যদি উর্দুতে হয় তো আমাদের অনেক ওলামা একরাম মনে করে এটা মানে আকাবিরদের তরিকার খেলাফ। এখন এই ধারণাটা চলে গেছে। এখন তো 20-25 বছর আগে উর্দুতে দর্সে তাকরির করা একটা দর্শনীয় বিষয় ছিল আমাদের বাংলাদেশে, পশ্চিমবঙ্গে এখনো আছে এটা। তো এই যে উর্দুতে তাকরির করা এটাকে আকাবিরদের তরিকার খেলাফ মনে করা হয়, বাস্তবে হচ্ছে উর্দুতে তাকরির করা আকাবিরদের মুয়াফিক মনে করে, এটা আসলে আকাবিরদের খেলাফ। কেন বলছে? আকাবিররা উর্দুতে তাকরির করে তো নিজেদের মাতৃভাষায় তাকরির করার দৃষ্টান্ত দেখাইছে, আমরা উর্দু ভাষায় তাকরির করে মাতৃভাষার দৃষ্টান্ত, মাতৃভাষায় তাকরির করার যে দৃষ্টান্ত আকাবিররা রেখে গেছে সে আদর্শ থেকে পথচ্যুত হলাম। কথাটা কি বুঝাতে পারলাম? সবাই বুঝছেন? হ্যাঁ, সেই জন্য ভাষার আজনবিয়াত এটা ইসলামের উসুলের খেলাফ। ইসলামের উসুল হচ্ছে আমি যাদেরকে দাওয়াত দিব তাদের আলফাজের মুয়াফিক আলফাজ পেশ করব। কথাটা কি বুঝাতে পারলাম? এরপরে আসেন, এই পরিভাষাগুলো যদি আপনি চিনে যান তাহলে কথা বুঝতে সুবিধা হবে। সামনের আলোচনা হচ্ছে তাহরিফ নিয়ে। দুটো উসুল আছে, কোন কিতাব মুহাররাফ হয়েছে কি হয় নাই এ ব্যাপারে কিছু উসুল আছে, যে উসুলগুলোর আলোকে আপনি চিন্তা করলে বের করতে পারবেন এই কিতাব তাহরিফ হয়েছে কি হয়নি। বিকৃত এটার আরবি শব্দ হচ্ছে তাহরিফ। কোরআন মাজিদে আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করছে ইউহাররিফুন আল কালিমা মাওয়াজিহি। তাহরিফের জন্য অন্য শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করছেন কোরআন মাজিদে। যেমন এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইয়াকতুবুনা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, হাত দিয়ে লিখে বলে যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এগুলো তাহরিফের বিভিন্ন শেকেল। প্রথমে আপনাদের সামনে আমি এই পরিভাষাগুলো আলোচনার শেষে প্রাথমিক যে বিষয়গুলো আলোচনা করতে চাই সেটা হচ্ছে মূল আলোচনার শুরুতে, সেটা হচ্ছে তাহরিফ সম্পর্কে জানা প্রয়োজন কেন, কোন কিতাব তাহরিফ হয়েছে কোন কিতাব হয়নি এটা জানার প্রয়োজনটা কেন।
তাহরিফ সম্পর্কে জানার প্রয়োজনীয়তা এই জন্য যে মনে করেন আপনাদের মধ্যে একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যে সে তার স্ত্রীর কাছে একটা চিঠি লিখলো, যে চিঠির ভিতরে সে স্ত্রীর প্রতি তার মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা প্রকাশ করে একটা চিঠি লিখলো। এই চিঠিটা যে পড়লো আব্দুল্লাহ এবং তার স্ত্রীর মাঝে বিরোধ সৃষ্টি করতে চায় এরকম একজন লোকের হাতে পড়ার পরে সে কি করবে, এই চিঠিতে যত জায়গায় সে স্ত্রীর নাম লিখছে সেসব জায়গায় ওই নামটা কেটে মুছে অন্য একটা নাম বসায় দিবে, দিয়ে এবার এই চিঠিটা তার স্ত্রীর হাতে পৌঁছায় দিবে। কথাটা কি বুঝাতে পারলাম আপনাদেরকে? বলেন তো এই চিঠিটার আগে যে ভাবমূর্তি ছিল আর এখন যে ভাবমূর্তি, দুটোর মধ্যে কি পার্থক্য আছে? প্রথম চিঠির ভাবমূর্তিতে তার পারিবারিক বন্ধন দৃঢ় থেকে দৃঢ় হবে, আর দ্বিতীয় ভাবমূর্তি যেটা, সেটাতে পারিবারিক বন্ধন কি হবে? বিচ্ছিন্ন হবে। তাহরিফ কি কাজ করে বুঝতে পারছেন এবার? বাস এটা হচ্ছে তাহরিফের একটা ছোট দৃষ্টান্ত, যে তাহরিফ দ্বারা নির্মাণকে ধ্বংস করা হয়, ধ্বংসকে নির্মাণ করা হয়। এটা হচ্ছে তাহরিফের অন্যতম একটা পরিণতি। ফলে তাহরিফ যদি কেউ না চিনে তাহলে নির্মাণকারীকে ধ্বংসকারী মনে করবে, আর ধ্বংসকারীকে নির্মাণকারী মনে করবে। ফলে আসমান থেকে আল্লাহ তাআলা আসমানি কিতাব পাঠিয়েছেন। এই আসমানি কিতাব বিকৃত হয়ে আজকে আল্লাহর কথা বলে মানুষের কথা চালানো হচ্ছে। তো মানুষের কথা যখন চালানো হচ্ছে, তো সে তো মনে করতেছে আমি তো আল্লাহ তাআলার দিক নির্দেশনা অনুযায়ী চলতেছি। হালাকে দিক নির্দেশনা কার হচ্ছে? এটা কথাটা বুঝতে পারছে সবাই? একজন লোক আসমানি কিতাব মনে করে তার দিক নির্দেশনা ফলো করতেছে, যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে, তো এটা আল্লাহর দিক নির্দেশনা। আর বাস্তবে কি হচ্ছে? বাস্তবে হচ্ছে ইয়াকতুবুনা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ। এটা কোরআন মাজিদে আছে না, যে হাত দিয়ে লিখতেছে আর বলতেছে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। তো আল্লাহর কথা বলে যখন ব্যক্তি নিজের কথা চালানো হচ্ছে, তাহলে কি হলো, যে আল্লাহ তাআলা খোদা হিসেবে তার বান্দাদেরকে চালানোর যে অধিকার রাখে, সে অধিকারটা একজন মাখলুক নিজে মানুষ হয়ে সে অধিকারটা নিজে সংরক্ষণ করার চেষ্টা করতেছে। ফলে তাহরিফ যদি চিহ্নিত করা না যায়, তো একজন মানুষ সারা জীবন আল্লাহর গোলামি করতেছে এই মনে করবে, অথচ সে সারা জীবন মখলুকের গোলামি করার রাস্তায় চলতে থাকবে। কথাটা বুঝাতে পারলাম? এই জন্য তাহরিফকে চিহ্নিত করতেই হবে। তাহরিফকে চিহ্নিত করা ছাড়া কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই। তো তাহরিফকে কিভাবে চিহ্নিত করবেন? চলেন আসমানি কিতাবগুলোর একটা মুখতাসার হালাত জেনে নেন। প্রথম কথা হচ্ছে, দুনিয়াতে আজ পর্যন্ত কোরআন মজিদ ছাড়া যত আসমানি কিতাব নাজিল হয়েছে, কোন কিতাবের কোন আসলি শেকেল দুনিয়াতে নাই। অর্থাৎ ইনজিল, তাওরাত, জবুর এই কিতাবগুলি একটা সুরিয়ানি ভাষায় নাজিল হয়েছে, একটা হিব্রু ভাষায় নাজিল হয়েছে, আর আরেকটা ইব্রানি ভাষায় নাজিল হয়েছে, এই গ্রিক ভাষায় নাজিল হয়েছে। জবুর নাজিল হয়েছে গ্রিক ভাষায়, আর তাওরাত নাজিল হয়েছে সুরিয়ানি ভাষায়, যেটাকে সেমেটিক ভাষা বলে। আর আপনার এটা কি ইনজিল নাজিল হয়েছে হিব্রু ভাষায়। এই যে তিন কিতাব তিন ভাষায় নাজিল হয়েছে, এই নাজিলকৃত তিন কিতাবের কোন একটা কপি সারা পৃথিবীর কোথাও এখন মজুদ নাই। কোন কপি, তাওরাতেরও কোনো কপি নাই, ইনজিলেরও কোনো কপি নাই, তারপরে জবুরেরও কোনো কপি নাই। এর দাবি শুধু মুসলমানদের না, খোদ খ্রিস্টানদের দাবি এটা। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, আপনারা জানেন ব্রিটেনের যে বিশ্বকোষ আছে, ব্রিটেনের এই বিশ্বকোষের ইনজিল অধ্যায়ে খোদ খ্রিস্টানদের লেখা। তারা বলছে যে এই আসমানি তিন কিতাবের কোন একটি কিতাবের কোন একটা নুসখা, কোন একটি কপি পৃথিবীর কোথাও বর্তমানে মজুদ নেই। ব্রিটানিকার যে বাংলা অনুবাদ হয়েছে, আপনারা এটা দেখে নিন। এর একটা কপি সম্ভবত বাংলা একাডেমিতে আছে, আমার যতদূর জানা। সেখানে এই কথা বলা হচ্ছে যে এর কোন একটা কপি বর্তমান দুনিয়াতে কোথাও মজুদ নেই। ফলে আসমানি কিতাব দুনিয়াতে কোনটা আছে এখন? শুধু সিরিফ কোরআন মজিদ ছাড়া কোন আসমানি কিতাব বর্তমান দুনিয়াতে মজুদ নাই। এবং পূর্বেকার তিনটি কিতাবের কোন একটার অনুবাদও মজুদ নাই দুনিয়াতে।
মূল কিতাব যেটা হিব্রু ভাষা ইব্রানি ভাষা নাজিল হয়েছে সেটা তো নাই, কোনটা তর্জমাও নেই। আপনারা হয়তো প্রশ্ন করবেন তাহলে বর্তমানে খ্রিস্টানরা ইঞ্জিল বলতে যা বুঝায় এগুলা কি? তাহলে এগুলা কি? এবার শুনেন এগুলা কি। খ্রিস্টানদের বক্তব্য শুনে, আমার বক্তব্য না। খ্রিস্টানদের বক্তব্য হচ্ছে বর্তমান দুনিয়াতে ইঞ্জিল বলতে যে কিতাবগুলিকে বুঝায় এগুলা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের জীবন চরিত, জীবনী, সিরাত, যেগুলো ওনার শিষ্যরা সংকলন করেছেন। কথাটা বুঝাতে পারলাম? মনে করেন হযরত ঈসা আলাইহিস সালামের 12 জন শিষ্য ছিল যারা ওনার জীবনী সংকলন করেছেন। খ্রিস্টান পাদ্রীরা বিভিন্ন বৈঠক করে করে, সভা সেমিনার করে করে এই 12টা ইঞ্জিলের ভিতরে 4টাকে ওরা স্বীকৃতি দিয়ে গ্রহণ করেছে আর বাকিগুলাকে গ্রহণ করে নাই। যে 4টাকে স্বীকৃতি দিয়ে গ্রহণ করেছে এই 4টাই বর্তমান সারা দুনিয়াতে ওরা প্রচার করতেছে। এই 4টার নাম হচ্ছে ওদের ভাষায় ইঞ্জিলে লুকা, ইঞ্জিলে মথি, ইঞ্জিলে ইউহান্না, ইঞ্জিলে মার্ক। এই লুকা, মতি, মার্ক, ইউহান্না আরবিতে আর উর্দুতে বলে, বাংলা বলে জোহান। এই যে 4জন, এরা 4জন শিষ্য হযরত ঈসা আলাইহিস সালামের, লুকা, মতি, মার্ক, ইউহান্না। এই যে 4জন যে শিষ্য, এই 4জন শিষ্যর লেখা 4টা ইঞ্জিলকে ওরা স্বীকৃতি দিচ্ছে, বাকি কোনোটাকে স্বীকৃতি দেয় নাই। এই 4টা ইঞ্জিলের ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামের কিছু তালিমাত আছে, তার কিছু জীবনী, তার কিছু বক্তব্য, এগুলো আছে। এগুলাকে ওরা সারা দুনিয়ায় আসমান থেকে নাজিলকৃত ইঞ্জিল বলে প্রচার করতেছে। কথাটা কি বুঝাতে বললাম? ফলে সিরাতে খাতামুল আম্বিয়া পড়ছেন আপনারা, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, এটাকে কোরআন মজিদ বলা হচ্ছে। সিরাতে খাতামুল আম্বিয়াকে কি বলা হচ্ছে? কোরআন মজিদ। সিরাতে খাতামুল আম্বিয়াকে কেউ যদি কোরআন মজিদ বলে তো আপনার কাছে কেমন মনে হবে? ধোকাবাজি মনে হবে না ঠিক বলছে বলে মনে হবে? ফলে সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে কোরআনের কথা, যেমন কোরআন নিজের ব্যাপারে বলতেছে লা ইয়াতিহিল বাতিল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি, বলে কোরআনের সামনের থেকে কোনো অসত্য কথা আসতে পারে না, মিথ্যার থেকে পিছন থেকে কোনো অসত্য কথা আসতে পারে না। কেন হতে পারে না? এটা কোরআনের দাবি। দলিল হচ্ছে তানজিলুম মিন আজিজিন হাকিম, এটা তো এক পরাক্রমশালী এক মালিকের পক্ষ থেকে আসছে, এর ভিতরে বাতিল কিভাবে হবে? আর আল্লাহ তাআলা নিজের কথা সম্পর্কে বলছে ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্য বলনেওয়ালা আর কে আছে? তো যখন বিষয়টা এই যে কোরআনের ব্যাপারে এই গ্যারান্টি যে লা ইয়াতিহিল বাতিল, মানে আল্লাহর কাছ থেকে যেটা আসবে সেটার ব্যাপারে এই গ্যারান্টি, লা ইয়াতিহিল বাতিল। আপনার কি মনে হয় সিরাতে খাতামুল আম্বিয়ার ব্যাপারে এই গ্যারান্টি? হ্যাঁ, সিরাতে ইবনে হিশামের ব্যাপারে এই গ্যারান্টি? এই গ্যারান্টি তো হচ্ছে মুনাজ্জাল তানজিলুম মিন আজিজিন হাকিম হতে হবে। তানজিলুম মিন আজিজিন হাকিম হলে তখন এই কথা লা ইয়াতিহিল বাতিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে সিরাতে খাতামুল আম্বিয়ার ব্যাপারে কেউ যদি এই দাবি করে তো এটা তো, যে প্রথম কথা হচ্ছে সে সিরাতে খাতামুল আম্বিয়াকে কোরআন বলে চালাচ্ছে, আর কোরআনের বৈশিষ্ট্যগুলো এর সাথে লাগানোর চেষ্টা করা হচ্ছে। কথাটা বুঝাতে পারলাম? সুতরাং সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে কেউ যদি এসে আপনার সামনে দাবি করে ভাই কিতাবের মধ্যে ভুল আছে, আপনি কি বলবেন? থাকতে পারে ভাই, মানুষের লেখা, তাই না? বিষয়টা তাই না? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফে উনি দাবি করেছেন আমার এই কিতাবে যত হাদিস আছে সব সহিহ হাদিস। তা আপনারা জানেন যে পরবর্তীতে ইমাম বাইহাকির মতো আরো অনেকে বুখারী শরীফের প্রায় আপনার 160টা না কয়টা হাদিসের উপরে ইতরাজ করছেন যে এই হাদিসগুলো সিহাতের দরজায় উত্তীর্ণ হতে পারেনি, এগুলো হাসান দরজার হাদিস। আপনারা জানেন এই ঘটনা? তো ওলামা ইকরাম কি বলছে? হতে পারে ভাই, সে মানুষ, তার দ্বারা এটা হতে পারে, তার একটা দাবি করছে, সেটা বাস্তব না হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? আবার আল্লাহ তাআলা বলছেন যে ইন্না ওয়াদাল্লাহি হক। কি বলছেন? ইন্না ওয়াদাল্লাহি, যে ওয়াদা তিনি করবেন সেটা বাস্তব। অবাস্তবের সাথে অবাস্তব জিনিসের ওয়াদা আল্লাহ তাআলা করেন না। এখন কেউ যদি এই ইন্না ওয়াদাল্লাহি হক লা ইয়াতিহিল বাতিল লা রাইবা ফি, এই কথাগুলোকে যদি সিরাতে খাতামুল আম্বিয়ার সাথে সেট করার চেষ্টা করেন তো প্রথমে তার নির্বুদ্ধিতা প্রকাশ পাবে। কথাটা কি বুঝাতে পারলাম? ফলে খ্রিস্ট ধর্মের যে প্রাসাদটা, এই প্রাসাদটা বাস এই একটা আলোচনার মধ্যে ধসে শেষ হয়ে গেছে। কি? যে আসমান থেকে নাজিলকৃত কোন কিতাব এখন খ্রিস্টানদের কাছে নাই, কোন একটি কিতাব নেই। আসমান থেকে নাজিলকৃত কোন একটি কিতাব খ্রিস্টানদের কাছে নাই। ইঞ্জিল বলে যা প্রচার করা হচ্ছে সেটা হচ্ছে সিরাতে খাতামুল আম্বিয়াকে কোরআন বলা হচ্ছে।
ফলে আপনার জন্য এবার বুকে একটা সাহস আসলো। কি সাহস জানেন? যে খ্রিস্টান কোন পাদ্রীদের সাথে আলোচনা করা একেবারে সহজ বিষয়। আরে তুমি আলোচনা নিয়ে আসো ওই কিতাব যেটা আসমান থেকে আসছে, নিয়ে আসো, তাহলে তোমার সাথে আলোচনা। খ্রিস্টানরা বলতেছে না, আসমান থেকে যে ইঞ্জিল আসছিল সেটা নাই দুনিয়াতে, এখন কোন একটি কপি নাই, অনুবাদও নেই। আপনার জন্য এবার খ্রিস্টানদের সাথে আলোচনা করা একদম সহজ। আপনি দেখবেন যে ইঞ্জিলি তারা ইঞ্জিল হিসাবে পেশ করবে, দেখবেন উপরে লেখা হয় লুকা, নাই ইউহান্না, নাই মতি, নাই মার্ক, এরকম কিছু একটা লেখা আছে। বা এটা তো লুকার লেখা, এটা ইউহান্নার লেখা। তুমি ওই ইঞ্জিল নিয়ে আসো যেটা আসমান থেকে আল্লাহ নবী ঈসার উপরে নাজিল হয়েছিল, সেটা নিয়ে আসছো। নাই সেটা, ব্যাস তোমার সাথে আর কি মুনাজারা, তোমার সাথে আর কি আলোচনা। ফলে ওরা কি কোত্থেকে গরিব মুসলমানকে যে খ্রিস্টান হওয়ার জন্য দাওয়াত দিছে, কাকে কোত্থেকে দাওয়াত দিছে? বলে এখানে ভালো বিরিয়ানি আছে, এটার থেকে ডাস্টবিনের পচা বিরিয়ানির দিকে দাওয়াত দেওয়া হচ্ছে। মুসলমানের কাছে আসমান থেকে নাজিলকৃত কোরআন আছে, এই কোরআন থেকে একজন মানুষকে ছুটানো হচ্ছে, ছুটায় নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? বললো মার্ক, মতি, ইউহান্নার লেখা সিরাতে খাতামুল আম্বিয়ার দিকে। কথাটা কি বুঝাতে পারলাম? তো এই জন্য তাহরিফের আলোচনা আমরা সামনে করব, কিন্তু এই আলোচনার দ্বারা আপনি বুঝলেন তাহরিফের আর কোনো আলোচনার দরকার নেই। কেন? আপনি যে দেখেন সিরাতে খাতামুল আম্বিয়া, যেটা এই সিরাতে খাতামুল আম্বিয়ার ফার্স্ট এডিশন আর এখন যে এডিশনটা চলতেছে দুনিয়াতে, এর ভিতরে 2-4 জায়গায় 2-4টা শব্দ আরবের পরিবর্তন হতেই পারে। কি হতে পারে না? যেমন তার একটা ছোট্ট উদাহরণ বলি, তাহলে বুঝবেন। আমি কিছুদিন আগে দেবন সফরে গেছিলাম। দেবন সফরে যাওয়ার পরে মৌলানা আব্দুল মালিক সাহেব আমাকে ফোনে বললো যে আদাবে কোরআন নামে থানভী রহমতুল্লাহ একটা রেসালা আছে, এই রেসালাটা নিয়ে আসবেন আমার জন্য। আমি দেবন্দে ঘুরে ঘুরে একটা রেসালা পেলাম, রেসালার নাম হচ্ছে আদাবুল কোরআন, উপরে লেখা হযরত মাওলানা আশরাফ আলী থানভী। আমি বললাম তাহলে তো রেসালাটা পেয়ে গেছি। তো আসার সময় মনে করলাম যে দিল্লি থেকে দেবন এই কলকাতা পর্যন্ত ট্রেনে প্রায় 24 ঘন্টা টাইম লাগবে, তো এই জায়গায় কি পড়বো? তো একটা ছোট্ট কোরআন মজিদ নিলাম আর আদাবুল কোরআন নিলাম, এটা পড়তে পড়তে যাব। তো এসে ওটা পড়ে প্রথম পাতাটা উঠেছে, উঠায় পড়ে দেখে ওখানে লেখা যে ওই লেখক, যে লেখক এটা লিখতেছেন, মানে যে লেখক এই কিতাবের লেখক, তিনি লিখতেছেন আমি 1370 হিজরিতে আমার অমুক ওস্তাদের আদেশে এই কিতাবটা লিখেছি। আমি বললাম 1370 হিজরিতে এই কিতাবটা লিখছে? আশ্চর্য কথা, থানভী রহমতুল্লাহ ইন্তেকাল করছে 1362 হিজরিতে। তো 1362 হিজরির লোক 1370 হিজরিতে এসে কিভাবে কিতাব লিখবে? পরে ভিতরে আরেকটু খোলার পরে দেখে ওখানে লেখা আশরাফ আলী আজমি। কি লেখা? আজমি। আজমগড় এটা ভারতের একটা জেলা আছে, যেখানে দারুল দেওবন্দের বর্তমান শাইখে সানি মাওলানা আব্দুল্লাহ কাজমি দামাত বরকাতুম, ওনার বাড়ি ওই জেলায় আজমি। অনেক বড় বড় আলিম জন্ম নিচ্ছে এই শহরে, তো তার বাড়ি হচ্ছে ওখানে, আশরাফ আলী আজমি। তাই বললাম ও আচ্ছা, এই আজমি। পরে প্রচ্ছদ খুলে দেখলাম আমি কি ভুল দেখলাম নাকি, আবার প্রথম পৃষ্ঠা উল্টায় দেখি উপরে লেখা ঠিকই আশরাফ আলী থানভী। তাই আমি বললাম যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ নামে এই কিতাব চলতেছে, অথচ 1370 সালে আশরাফ আলী আজমি লিখছে এই কিতাব। পরে বললাম যে হ্যাঁ, এটা ইঞ্জিল মার্কা কোনো একটা সমস্যা হয়েছে এখানে। তো এটা আর কি ঘটনা। তো বলার উদ্দেশ্য হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে কিতাব আসমান থেকে আসছে সেই কিতাবের ভিতরে বিকৃতি, এটা তো আলোচনার বিষয়। যেগুলা এরা লিখছে সেগুলোর ভিতরে বিকৃতি, সেগুলোকে উল্টাপাল্টা করছে, বলে এগুলা তো আলোচনার বিষয় না। তার কারণে এখানে তো হতেই পারে একটা বিকৃতি, সেই বিকৃতি নিয়ে আবার আলোচনার কি দরকার? কিন্তু তারপর আমরা করব কি, আলোচনা করব এই কিতাবগুলিতে ঈসা আলাইহিস সালামের দেওয়া কিছু তালিমাত আছে, কিছু শিক্ষা আছে, সেই শিক্ষাগুলোকে এরা যুগের পরে যুগে কিভাবে উল্টাপাল্টা করছে এই বিষয়ে আমরা কিছু আলোচনা করব। তো আশা করি ইনজিল, বাইবেল, কিতাবুল মুকাদ্দাস এবং মানে সুসংবাদ, গসপেল, এগুলো বলতে কি বুঝায় এবং এগুলা কয়টা বই, কয়টা পুস্তক, এগুলো আপনারা মোটামুটি একটা প্রাথমিক ধারণা হয়েছে না? আচ্ছা, এরপরে আরেকটা আলোচনার দিকে চলেন। আমাদের ওলামা ইকরাম তাহরিফে উসুল লিখছেন। তাহরিফে উসুল মানে কোন কিতাব বিকৃত হয়েছে এটা বুঝার উপায় কি। তো ওলামা ইকরামের জন্য 2টা উসুল লিখছেন। 2টা উসুলের আলোকে আপনি ফয়সালা করতে পারবেন যে এই কিতাব তাহরিফ হয়েছে। এর প্রথম উসুল হচ্ছে দ্বীনের মুসাল্লাম কাওয়ায়েদে জরুরিয়ার
মুখালিফ কোন কথা সেই কিতাবের মধ্যে থাকা। কথাটা বুঝাতে পারলাম না মানে? দ্বীনের মুসাল্লাম কোন জরুরি কায়দার খেলাফ কোন কথা সেই কিতাবের মধ্যে থাকা, এটা তাহরিফের একটা দলিল। বিষয়টা বোঝা ওয়াজে করার জন্য একটা মিসাল বলি, তাহলে বুঝবেন। আপনারা এখানে যারা মিশকাত শরীফ পড়ছেন তারা শরনুখবাতিল ফিকারও পড়ছেন নিশ্চয়ই। তো ওর ভিতরে হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহ হাদিসে মামুল বিহি আর হাদিসে গায়রে মামুল বিহির একটা তাকসিম করছেন, আপনারা দেখছেন ওখানে। তো গায়রে মামুল বিহির যখন তাকসিম করছেন ওটাকে উনি মারদুদ বলেন। মারদুদের প্রথমে দুটো কিসিম করছেন। একটা কিসিম করছেন সিকতে রাবির কারণে হাদিস মারদুদ হয়, আরেকটা করছেন তানে রাবির কারণে মারদুদ হয়। এরপরে তানে রাবিকে আবার দুই ভাগ করছেন, যে রাবির তান কখনো জব্তের সাথে তাল্লুক রাখে আর রাবির তান কখনো আদালতের সাথে তাল্লুক রাখে। পড়ছেন না এগুলা? আদালতের সাথে যে তাল্লুক, যে তানগুলো সম্পর্ক রাখে এগুলো 5টা চিহ্নিত করছেন উনি, আর জব্তের সাথে তাল্লুক রাখে এগুলো কয়টা? ওগুলো 5টা। এটা পড়ছেন আপনারা? আদালতের সাথে তাল্লুক রাখে যে 5টা, সে 5টার ভিতরে উনি প্রথম নম্বর নিয়ে আসছেন কিজবে রাবি। রাবি একজন মারবিয়ানুর সাথে মোলাকাত করে নাই, তো সে বলছে হাদ্দাসানি আব্দুল্লাহ, অথচ আব্দুল্লাহর ইন্তেকালের 10 বছর পরে এই রাবির জন্ম হয়েছে। কথাটা বুঝাতে পারলাম? এখানে আমি একটা জীবনী কথা বলে রাখি। বিশ্ব ইস্তেমাতে আপনারা যারা গেছেন তারা দেখবেন শনিবারে দ্বিতীয় পর্বে, প্রথম পর্বে উনি বলেন মৌলানা জুবাইরুল হাসান, দিল্লি নিজামুদ্দিন মার্কাজের মুরব্বী, মৌলানা ইনামুল হাসান রহমতুল্লাহ আলাইহির ছেলে, এখন তবলিগের যিনি সারা দুনিয়ার মুরব্বী, মৌলানা জুবাইরুল হাসান সাহেব শনিবার আসরের পরে ইস্তেমার ময়দানে বিয়ে পড়ান। তো ওখানে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাবা যে মুবারক, এই মুবারকের তাকওয়া পরহেজগারি সংক্রান্ত একটা গল্প ঘটনা শোনান। শুনছেন আপনারা? এটা যারা শুনছেন তারা দেখবেন। তো সেখানে সে তার তাকওয়া পরহেজগারির নতিজা হিসাবে তার ঘরে বড় মুহাদ্দিস সন্তান জন্ম নিয়েছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের ব্যাপারে উনি বলতে চান যে এটা তার বাবার তাকওয়া পরহেজগারি নতিজা। ওখানে উনি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলে, ওখানে উনি একটা কথা বলেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক সে ইমাম বুখারী রহমতুল্লাহর উস্তাদ এবং আমিরুল মুমিনিনা ফিল হাদিস। ইমাম বুখারী রহমতুল্লাহ উস্তাদ এই কথাটা বলেন, এটা ওনার কোন তাসামু হবে। তার অর্থ হচ্ছে আপনারা রিজালের কিতাব ঘাটলে দেখবেন আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকাল হচ্ছে 181 হিজরিতে, আর ইমাম বুখারী রহমতুল্লাহর জন্ম হচ্ছে 194 হিজরিতে। তো যে লোক 181 হিজরিতে ইন্তেকাল করে চলে গেছে, 194 হিজরিতে জন্ম নেওয়া লোকের উস্তাদ হবে কিভাবে সে? কথাটাকে বুঝাতে বললো আপনাদেরকে। রিজালের কিতাব ওনার এই কথাকে সমর্থন করে না। এটা উনি, আমি 10 বছর ধরে শুনে আসতেছি, প্রত্যেক বিশ্ব ইস্তেমে উনি বলেন এটা। আমার একজন মুরব্বী আছে দিল্লি নিজামুদ্দিন মার্কাজের মুরব্বী, আমি ওনাকে দিয়ে বলানোর চেষ্টা করছি, কিন্তু আমি জানি না উনি বলছেন কিনা বা বললে উনি স্মরণ করছেন কিনা। যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে যে কোন ব্যক্তি যদি এরকম ইমাম বুখারী রহমতুল্লাহর মতো 194 হিজরিতে জন্মগ্রহণ করছে আর তার 13 বছর আগে ইন্তেকাল করছে, সেই ব্যক্তির ব্যাপারে যদি বলে হাদ্দাসানা ফুলানুন, অমুক আমাকে এই হাদিস শুনাইছে, তো এটা কিজবে রাবির ভিতরে শামিল হবে। কথা বোঝা গেছে? আর কিজবে রাবি হচ্ছে, কিজবে রাবি, যে রাবি কাজ্জাব হয় সেই রাবির হাদিসকে মওযু বলে, এটা আপনারা জানেন। তো এটা আদালতের সাথে ব্যক্তি রাবি সমালোচিত হয় বা মারদুদ হয়, তার 5টা কারণ লিখছেন। ওর ভিতরে প্রথম নম্বর হচ্ছে কিজবে রাবি, দ্বিতীয় নম্বর উনি বলছেন তোহমতে রাবি। তোহমতে রাবি বুঝতে পারছেন? তোহমতে কিজব, রাবি সম্পর্কে মিথ্যার অভিযোগ আছে। এই যে মিথ্যার অভিযোগ আছে, এখানে উনি 3টা কারাইন হাজির করছেন। যে এই জায়গাটা আমাদের মূল আলোচনা, যে একজন রাবি মুত্তাহাম বিল কিযব, মিথ্যার অভিযোগে অভিযুক্ত, এটা চেনার জন্য 3টা উসুল লিখছেন উনি। 1 নম্বর কায়দা লিখছেন যে রাবি তার হাদিস বাদে অন্য কোন দুনিয়াবি মুআমালাতে কোথাও মিথ্যা কথা বলছে, এটা সাবিত হয়েছে। কথা বুঝাতে পারলাম? হাদিসের ভিতরে মিথ্যা বলছে, এটা প্রমাণিত হলে তো সে প্রথম নম্বরে চলে যাবে, কাজ্জাব হয়ে যাবে। এটা হচ্ছে মুত্তাহাম বিল কিযব, এটা তার চেয়ে একটু নিচের দরজা। তো মুত্তাহাম বিল কিযব হচ্ছে যে অন্য কোন মুআমালাতের ভিতরে সে মিথ্যা বলছে, এটা প্রমাণিত হতে হবে, এটা একটা কায়দা। দ্বিতীয় নম্বর কায়দা হচ্ছে যে সে জরুরিয়াতে দ্বীনের খেলাফ কোনো কথা বলছে। যেমন এক হাদিস বলছে, যে হাদিসে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আরেকজন নবী আসবে। কথাটা বুঝাতে পারলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আরেকজন নবী আসবে, এই কথা আছে, এরকম একটা হাদিস সে রওয়ায়াত করছে।
দিনের মুসাল্লাম কায়দা যে খতমে নবুয়ত, এই খতমে নবুয়তের বিরুদ্ধে এই হাদিস, এরকম হাদিস বর্ণনা করাই এ রাবির মুত্তাম বিল কিযব হওয়ার জন্য যথেষ্ট। কথাটা বুঝাতে পারলাম সবাইকে? বিকৃতির যে কায়দাটা আমি বলতে চাচ্ছিলাম, যে কোন কায়দার কিতাবের ভিতরে আপনি বিকৃতি আছে কিনা এটা জানতে চাচ্ছেন, তো তার একটা উসুল হচ্ছে যে এই কিতাবের ভিতরে দিনের মুসাল্লাম কোন কায়দার বিরুদ্ধে কোনো কথা আছে কিনা। কথাটাকে বুঝাতে পারলাম? বাইবেলের তাকরিবান 2-4টা রেসালা বাদে হর রেসালার ভিতরে এই কথা লেখা আছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আর সমস্ত আসমানি দিনের ভিতরে এই কথা মুসাল্লাম যে আল্লাহ তাআলা মানে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এটা তাওরাতের ভিতরে আছে, জাবুরের ভিতরে আছে, ইনজিলের ভিতরে আছে, হর নবী এটা দাওয়াত দিচ্ছে। কিন্তু যখন ইনজিলের ভিতরে আপনি দেখবেন তো দেখবেন যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের খেলাফ কথা, যে আল্লাহ তাআলার পুত্র ঈসা আলাইহিস সালাম। যখন আপনি এই কথাটা পাবেন তখন আপনি কি বলবেন? দিনের মুসাল্লাম কায়দার বিরুদ্ধে হলো না এটা? তো যখন দিনের মুসাল্লাম কায়দার বিরুদ্ধে হলো, তো বিকৃতির প্রথম আলামত এই কিতাবের মধ্যে মজুদ। কথাটা বুঝাতে পারলাম? এটা হচ্ছে বিকৃত কোন কিতাব তাহরিফ হয়েছে কি হয়নি, বিকৃত হয়েছে কি হয়নি সেটা চেনার এক নম্বর সূত্র হচ্ছে এটা। 2 নম্বর সূত্র, কোন কিতাব বিকৃত হয়েছে কিনা সেটা চেনা 2 নম্বর সূত্র হচ্ছে যে সেই কিতাবের ভিতরে এরকম কিছু করাইন থাকে যে করাইন স্পষ্ট ভাবে বোঝা যায় যে এই কিতাবটা মোটেও অমুক লেখকের লেখক নাই, তার নামে চালিয়ে দেওয়া হয়েছে। যেমন তার একটা উদাহরণ বলি। 1999 সালে আমাদের যশোরে দিনী পরিবেশগুলোতে একটা ক্যাসেট খুব মকবুল হচ্ছে, দিন দিন মকবুল হচ্ছে এইভাবে যে আমাকে একজন দিনদার লোক বললো, চরমনা পীর সাহেবের এক মুরিদ বলল যে এই ক্যাসেটটার ভিতরে কি আছে জানেন? আমি বললাম কি? বলে থানভী রহমতুল্লাহর ওয়াজ আছে এই ক্যাসেটের মধ্যে। থানভী রহমতুল্লাহ ওয়াজ, তো চলেন আমি একটা কিনে নিই। তো আমি 35 টাকা দিয়ে একটা কিনছি, কিনে আমিও শুনছি। পরে জানতে পারলাম এই ক্যাসেটটা যশোর শহরে এত লোক এটাকে মার্কেটিং করছে যে অনেক লোক দৈনিক হাজার হাজার টাকা কামাই করতেছে ওই ক্যাসেট বিক্রি করে, থানভী রহমতুল্লাহ ওয়াজ বলে। খুব দিনী হালকাগুলোতে, দিনী পরিবেশগুলোতে ব্যাপক গ্রহণযোগ্যতা পাচ্ছে ক্যাসেট। তা আমি শুনলাম, শোনার পরে টেপ ছেড়ে দিয়ে শুনতেছি, শোনার পরে ওই ক্যাসেটের আলোচনা ছিল ইসলামে তারিখ কিভাবে শুরু হয়েছে। এই হিজরি তারিখ আছে না, এই হিজরি তারিখের ইতিহাসের উপর আলোচনা হচ্ছে। তো সেখানে বক্তা বলতেছে, মনে করেন এখন 1375 হিজরি চলতেছে, বক্তা তার আলোচনার মধ্যে বলতেছে যে এখন 1375 হিজরি চলতেছে। আমি বললাম থানভী রহমতুল্লাহ তো 1362 ইন্তেকাল করছে, তো 75-এ কিভাবে থানভী রহমতুল্লাহ এসে তারিখ বয়ান করবে? পরে আমি যশোরের লোকজনকে 2-4 জন যারা আমাকে বললো তাদেরকে ডাকলাম, ডেকে বললাম যে আপনি কিভাবে জানলেন এটা থানভী রহমতুল্লাহ ওয়াজ? তো বলছে যে থানভী রহমতুল্লাহ ওয়াজ বুঝলেন আপনি? সবাই বলতেছে আমার অমুকে বলছে। তা আমিও একটা কিনে নিয়ে খুব শ্রদ্ধার সাথে ইতমিনানের সাথে শুনছি। তখন আমি ভাবলাম যে ঠিক ইনজিলের উপরে খ্রিস্টানদের যে মিথ্যা আস্থাটা, এরকম একটা মিথ্যা আস্থাই ক্যাসেটের উপরে। তা আমি বললাম যে দেখেন থানভী রহমতুল্লাহ তো 1362 হিজরিতে ইন্তেকাল করছে, এখানে তো 1375 এই বয়ানের ভিতরে বলতেছে, উর্দু বয়ান। তো আমি বললাম এখানে 1375 এত উর্দুতে বোঝা যায়, বাংলা যে বুঝে সে বুঝতে পারে যে এটা 1375 বলতেছে। আমি যখন শোনাই দিলাম, এইবার সেই লোকের সে আস্থার পাহাড়ে 10 নামলো। তারপরে সে আস্তে আস্তে প্রচার করলো। এরপরে ক্যাসেট আলারা যারা হাজার হাজার কপি বানায় মানে স্টক করে রাখছিল, এদের ব্যবসা শেষ হয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? তো অনেক কারাইন আছে যে কারাইন দিয়ে বোঝা যায় এটা তাহরিফ হয়েছে। তার ভিতরে একটা করি না, আপনাদেরকে এটা বললাম। বাইবেল এবং ইনজিলের ভিতরে আর কিছু করি না বলি আপনাদেরকে, এটা শুনে। ওল্ড টেস্টামেন্ট বা আহদে আতিক যেটা আরবিতে বলে, পুরানা আহাদ নামা উর্দুতে বলে, বাংলায় বলে পুরাতন নিয়ম। এই পুরাতন নিয়মের ভিতরে যে 39টা রেসালা আছে খ্রিস্টানরা দাবি করতেছে, তার প্রথম রেসালাটাকে ওরা বলে উর্দুতে বলে পয়দায়েশ। কি বলে? পয়দায়েশ। এই পয়দায়েশ রেসালাকে বলা হয় যে এটা নাকি মুসা আলাইহিস সালামের লেখা। ওদের দাবি এটা মুসা আলাইহিস সালামের লেখা। তো মাওলানা রহমতুল্লাহ কেরানবী রহমতুল্লাহ আলাইহি, এজারুল হক ওয়ালা, ওনার কাছে এই কিতাবটা আসলো। উনি পড়লেন, পড়ে দেখলেন মুসা আলাইহিস সালামের লেখা, তাহলে তো এটা আমাদের নবীরই লেখা। তো চলো একটু পড়ে দেখি। পড়তে পড়তে উনি ভিতরে যায় দেখেন যে এক জায়গায় লেখা যে মুসা আলাইহিস সালাম এত হিজরিতে ইন্তেকাল করছে,
এত সালে ইন্তেকাল করছে, অমুক জায়গায় ওনার কবর, এবং তার কবর অমুক সড়কের পাশ দিয়ে অমুক বস্তিতে অবস্থিত। প্রশ্ন হচ্ছে, আমি যদি এই কিতাবটা লিখি, মনে করেন এই কিতাবটা আমি লিখলাম, লেখার পরে এই কিতাবের ভিতরে আমার মৃত্যুর কথা, আমার কবর কোথায়, কোন বস্তিতে, কোন রাস্তার পাশে, এটা আমি কিভাবে লিখবো এই কিতাবের মধ্যে? কথাটাকে বুঝাতে পারলাম? তাহলে কি আমাকে কবরে যে তাসনিফের কাজ করতে হবে? তো কিতাবুল পয়দাইশের ভিতরে এই কথা লেখা আছে, ব্যাস পাঠকের কি বুঝতে দেরি যে মুসা আলাইহিস সালামের নামে একটা জাল কিতাব চালানো হচ্ছে? কথাটা বুঝাতে পারলাম? ব্যাস এরকম হাস্যকর কথাবার্তা ইঞ্জিলের ভিতরে। তারপরে এরা এই ধর্মটাকে নিয়ে যে কিভাবে চালায় দুনিয়াতে আল্লাহ জানে। পুরা যেন বাতাসের উপর ভাসে, এর কোনো ভিত্তি নাই, মাটির সাথে এটা কোনো সংযোগই নাই, বাতাসের উপরে তুলার মতো ভেসে বেড়াচ্ছে এই দিনটা। এইভাবে এরা এই জিনিসটাকে চালাচ্ছে। কিভাবে সুযোগটা পাচ্ছে? সাধারণ মানুষের অজ্ঞতার কারণে। আর যদি কোনো মানুষ সচেতন না হয়, অজ্ঞ না হয়, তো আপনি বাংলাদেশের জিনজিরাত তৈরি মালকে জাপানি মালকে অজ্ঞ লোকের কাছে চালানো কোনো ব্যাপার নাকি? ব্যবসায়ী করতেছে না এটা? কিন্তু কারা করতেছে? সৎ ব্যবসায়ী না অসৎ ব্যবসায়ী? আজকে খ্রিস্টান দুনিয়া, সারা খ্রিস্টান দুনিয়া আসমানি দিন বলে এইভাবে মানুষের লেখা প্রক্ষিপ্ত বিকৃত মুহাররফ জিনিসকে আসমানি দিন বলে মানুষের পেটে ঢুকানোর চেষ্টা করতেছে। এবার আরেকটা আলামত বলি। এই কিতাবুল মুকাদ্দাসের, এই ওল্ড টেস্টামেন্টের একটা রিসালার নাম হচ্ছে শামুয়েল। শামুয়েল হচ্ছে হযরত নবী ছিল একজন, হযরত শামুয়েল আলাইহিস সালাম। বলা হয় যে তিনি এই কিতাবের লেখক। এই কিতাবের ভিতরে হযরত শামুয়েলের একটা ঘটনা লেখা আছে। সে ঘটনার ভিতরে বলা হচ্ছে যে হযরত শামুয়েল আলাইহিস সালামের ইন্তেকালের পরে, কিতাবের ভিতরে লেখা হচ্ছে হযরত শামুয়েল আলাইহিস সালামের ইন্তেকালের পরে একটা লোক তাকে স্বপ্নে দেখলো। স্বপ্নে দেখতেছে যে জান্নাতে বহুত ইজ্জত ও সম্মানের জায়গায় সে আছে। তিনি এসে একজন ইমাম সাহেবের কাছে, তখনকার সময় একজন ইমাম সাহেবের কাছে শামুয়েল আলাইহিস সালামের ইন্তেকালের পরে তাকে স্বপ্নে দেখছে, সে স্বপ্নটা বর্ণনা করছে। এই স্বপ্নটা আর এর তাবির ও ব্যাখ্যা এটা ওই শামুয়েল কিতাবের ভিতরে উল্লেখ আছে। প্রশ্ন হচ্ছে, একটা কিতাবের লেখক যদি একজন হবে, এই কিতাবের লেখক মনে করেন আমি লিখলে, এবার আমার ইন্তেকালের পরে আমাকে একজন স্বপ্নে দেখছে, সে কথা আমি আবার এই কিতাবের ভিতরে কিভাবে লিখবো? কথাটাকে বুঝাতে পারলাম? আমাকে একজন স্বপ্নে দেখে কি ব্যাখ্যা করলো, কি করলো, এগুলো সব আমি এই কিতাবের ভিতরে সংকলন করবো কবরে যাওয়ার পরে। এটা কিভাবে সম্ভব? এটা একটা জাহির দলিল যে কিতাবের ভিতরে বিকৃতি করা হয়েছে, যে যার নামে চালানো হয়েছে তার লেখা কিতাব এটা নয়। আর একটা গ্রন্থের বিকৃতির সবচেয়ে বড় দলিল এটা যে তার কিতাব নয়, অথচ তার নামে চালানো হচ্ছে। কথাটা বুঝাতে পারলাম? যেমন ওই যে আদাবুল কোরআনের মিসাল দিছি, ওই আদাবুল কোরআনের উপরে যদি আশরাফ আলী থানভী না লিখে, আশরাফ আলী আজমি লেখে, আপনার কি মনে হয় যে ওই পাবলিশার্সের যে পরিমাণ ব্যবসা হচ্ছে সে পরিমাণ ব্যবসা হবে? ওই পাবলিশার যদি এটা ইচ্ছা করে থাকে, তাহলে এটা কি নিয়তে করছে বুঝতে পারতেছেন? কিসের জন্য? পার্থিব একটা স্বার্থের জন্য। আজকের দুনিয়াতেও খ্রিস্টান জগৎ নিজেরা এইভাবে কিতাব লিখে লিখে, কখনো মুসার নামে চালিয়ে, কখনো শামুয়েলের নামে চালিয়ে, কখনো ওই নবীর নামে চালিয়ে খ্রিস্ট ধর্মটাকে দুনিয়াতে এইভাবে একটা প্রতিষ্ঠা করার রূপ দেওয়ার চেষ্টা করতেছে, যেটা ওই অসাধু ব্যবসায়ের মতো, যে আশরাফ আলী আজমির কিতাবকে আশরাফ আলী থানভীর নামে চালানোর চেষ্টা করতেছে। কথাটাকে বুঝাতে পারলাম? এরপর একটা জিনিস দেখেন, তারিফের অনেক ধরনের মানে আকসাম আছে, অনেক আনোয়া আছে। এই তারিফের আনোয়া ও আকসামের দিকে একটু আলোচনা করি। তাহলে তারিফের মানে বাইবেলের ভিতরে কত ধরনের তারিফ আছে, এই প্রকারগুলো আপনারা বুঝতে পারবেন। যেমন উলামা ইকরাম বলছেন যে তাহরিফ দুই ধরনের হয়। কিছু তাহরিফ হয় ইচ্ছা করে, কিছু তাহরিফ হয় অনিচ্ছা করে, অনিচ্ছাপূর্বক। ইচ্ছাপূর্বক তাহরিফ, অনিচ্ছাপূর্বক তাহরিফ, এটা আমাদের উলামা ইকরামের থেকে হয়, যেটাকে আমরা তাসাম্মু বলি। যেমন তার একটা মিসাল বলি, আপনারা সহিহাইনের ওই হাদিস জানেন যে যখন কোরআন মজিদের আয়াত নাযিল হয়েছে, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াযু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, এই আয়াতটা নাযিল হওয়ার পরে যে তোমরা সেহরি খেতে থাকো কতক্ষণ পর্যন্ত? সাদা রেখা কালো রেখার থেকে যতক্ষণ পৃথক না হয়, তার মানে তুলুয়ে ফজর পর্যন্ত খাও। তো তুলুয়ে ফজরের কথাটা আল্লাহ তাআলা কোরআন মজিদে কিভাবে বলছে? ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াজ মিনাল খায়তিল আসওয়াদ, সাদা রেখা কালো রেখার থেকে তাবায়্যুন না হওয়া পর্যন্ত।
তার মানে আপনারা জানেন সুবে সাদিকের সময় আকাশে দুটো রেখা উঠে, একটা রেখা কালো থাকে, এরপরে একটা রেখা আসে সাদা। কালো রেখাটা পর্যন্ত খাওয়া যায়, সাদা রেখা উঠে গেলে ফজরের সময় শুরু হয়ে যায়, সুবে সাদিক শুরু হয়ে যায়, আর খাওয়া যায় না। এই আয়াত যখন নাজিল হলো, তো এই কথাটা বোঝানোর জন্য কোরআন মজিদ তাবিরে ব্যবহার করেছে খাইত। আপনারা জানেন খাইত শব্দের অর্থ সুতা, দর্জিকে আরবিতে খাইয়াত বলে, সুতাওয়ালা, এই কারণে। তো খাইত মানে সুতা। এবার হযরত আদী ইবনে হাতিম, ওই যে মশহুর দানবীর ছিল হাতিম, তাই তার ছেলে আদী ইবনে হাতিম, এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিল। ইনি আয়াত শোনার পরে কি করছে জানেন, যে বালিশের নিচে একটা কালো সুতা আর একটা সাদা সুতা রাখছে, রেখে সেহরি খাওয়ার সময় ওই দুটো সুতারে বের করে বালিশের নিচ থেকে বের করে, এবার দেখে দুটোর মধ্যে কি আলাদা করা যায়। তো অন্ধকারে তো আলাদা করা যাবে না, অন্ধকারে তো সাদা সুতাও কালো দেখা যাবে। তো যতক্ষণ পর্যন্ত আলাদা করা না যায় ততক্ষণ উনি খেতে থাকে। আর যেই দেখে যে হ্যাঁ আলো এতটুকু হয়েছে যে এখন আলাদা করা যাচ্ছে, এটা সাদা আর এটা কালো, তো উনি মনে করছে মনে হয় সেহরি খাওয়ার টাইম শেষ। এই মনে করে উনি এরকম দিন চলতেছে। এক সাহাবী এটা কোনোভাবে জানতে পারছে, জানার পরে উনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আদী ইবনে হাতিম তো এই কাজ করতেছে, ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াজের এই কাজ করতেছে, যে এরকম কালো সুতা সাদা সুতার মধ্যে পার্থক্য করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন ওনাকে, ডাকার পরে বললেন, ইয়া আদী ইন্না কাফাকা লা আরিস, আদী তোমার কাঁধ তো দেখি এত বড় যে পুরো আসমানের সাদা সুতা কালো সুতার নিচে ঢুকে গেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইমে তার এই আচরণে খুব হাসলেন। আপনি দেখেন খাইতুল আবিয়াস বলতে কোরআন যে মফহুমটা মুরাদ দিছে, এই সাহাবী তার পুরো উল্টা মফহুম মুরাদ দিছে, তাই না? কোরআন কি এই খাইত বুঝাইছে? এই খাইত বুঝায়নি। তাহলে এই যে মুরাদ দিলে এটা এক ধরনের তাহরিফ, তবে এটা অনিচ্ছাপূর্বক হয়েছে। এটা কি হয়েছে? অনিচ্ছাপূর্বক। তাহরিফ কখনো ইচ্ছাপূর্বক হয়। ইচ্ছাপূর্বক তাহরিফ শুনেন কিভাবে হয়। কোরআন মাজিদে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এক খ্রিস্টান তা এক মুসলমানকে খ্রিস্টবাদের দিকে দাওয়াত দিচ্ছে। দাওয়াত দেওয়ার সময় সে বলছে, জানো কিয়ামতের দিন নাজাত পেতে হলে ঈসা আলাইহিস সালামের অনুসারী হতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাত দেওয়ার জন্য আসে নাই। তো সে এর জন্য একটা কোরআনের দলিল দিচ্ছে, কোরআনের আয়াত পেশ করছে সে, ওয়াইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহ, মানে হে রাসূল, আপনি যদি ৭০ বারও আল্লাহর কাছে ক্ষমা চান তবু আল্লাহ তাআলা ওদেরকে কোনোদিন ক্ষমা করবে না। বুঝছে, দেখো ৭০ বার ক্ষমা চাইলেও ক্ষমা করা হবে না, এই নবী আবার কিভাবে দুনিয়ার গুনাহগারদের জন্য সুপারিশ করবে? সুতরাং মুসলমান বুঝে ফেললো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে শাফিউল মুজরিবিন নয়, হুজুর গুনাহগারদের জন্য সুপারিশ করুন। কারণ আল্লাহ বলছে কোরআন মাজিদে, ইসলামিক ফাউন্ডেশনের বাংলা তরজমা পড়ে এখানে পড়ো কি লেখা আছে। তো সে বলছে আপনি যদি ৭০ বার ক্ষমা চান তবু আপনাকে ক্ষমা করা হবে না। তো বুঝে গেছে, আচ্ছা তাই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফিউল মুজরিবিন না, তো চলো যে শাফিউল মুজরিবিন তার দিন গ্রহণ করে, তো তাকে খ্রিস্টান বানাই দেওয়া হয়েছে। এই যে তারিফটা, ঠিক আছে, এই তারিফটা কি বলছে? এই তারিফটা ইচ্ছাপূর্বক, এটা মানার মধ্যে তারিফ করা হয়েছে। এখানে তো আল্লাহ তাআলা মুশরিকদের কথা বলছে, বলছে আপনি যদি মুশরিকদের জন্য ৭০ বার ক্ষমা চান তবু আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবে না। আর আল্লাহ বলছেন, ওয়াদাই করছেন আমি মুশরিকদেরকে ক্ষমা করব না। তো সেই মুশরিকদের জন্য ক্ষমা হবে না, সেটাকে এনে মুশরিকদের জায়গায় মুজনিবিন লাগাইছে। কি লাগাইছে? সুতরাং হুজুর তো শাফিউল মুশরিকিন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শাফিউল মুজনিবিন। শাফিউল মুজনিবিনকে মানে কোরআনের তাহরিফ করে শাফিউল মুশরিকিনকে শাফিউল মুজনিবিন বানায় দেওয়া হয়েছে। কথাটাকে বুঝাতে পারলাম? তো যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের জন্য সুপারিশ করলে কবুল হবে না, সেটাকে বানায় দেওয়া হয়েছে শাফিউল মুজনিবিন। এই তাহরিফ খ্রিস্টানরা কোরআনের ভিতরে আজকাল হর হামেশা করতেছে, হর হামেশা। এর একটা মিসাল বলি শুনেন, এর আরেকটা মিসাল। এক শিয়ার সাথে আরেকজন আহলুস সুন্নাত ওয়াল জামাতের সুন্নি মুসলমানের মুনাজারা হয়েছে। মুনাজারা হলে মুনাজারার মওযু ছিল নেকায়ে মুতা জায়েজ না নাজায়েজ। তো আপনারা জানেন শিয়ারা নেকায়ে মুতাকে বড় ইবাদত মনে করে, এবং নেকায়ে মুতার মাধ্যমে যে আওলাদ জন্ম নেয় এটা ওদের ওখানে আল্লাহর ওলি হয়। তো শিয়া যখন মুনাজারা হলো, তো শিয়া কোরআনের আয়াত থেকে ইস্তিদলাল করতেছে নেকায়ে মুতার উপরে, ওয়াইন ইসতামতাতুম বিহিন্না ফাতুহুন্না উজুরাহুন্না। ওয়াইন ইসতামতাতুম এটা বাব ইস্তেফাল থেকে, এর মাদ্দা হচ্ছে মুতাতুন, তার অর্থ হচ্ছে ইস্তিমতার ভিতর মুতা আছে, তার মানে আপনি যদি মুতা করেন বিহিন্না মহিলাদের সাথে, ফাতুহুন্না উজুরাহুন্না, তাহলে এদের পারিশ্রমিক দিয়ে দেন। বুঝলেন না? 2 দিন 4 দিনের জন্য বিয়ে যদি করেন, তো 2 দিন 4 দিন শেষ হয়ে যাওয়ার পরে সে মহিলাকে আপনি এদের পারিশ্রমিক দিয়ে দিন। তো কোরআন থেকে সে এই জিনাকে সাবিত করতেছে এবং বলতেছে এটা ইসলামে জায়েজ, কোরআন থেকে এটা সাবিত হলো।
এখন এই সুন্নি মুসলমান এ তো বেচারা বিপদে পড়ছে। আরে সারা জীবন শুনে আসছে এই ধরনের কাজ ইসলামে হারাম, আর এই কোরআন থেকে হারাম কাজ সাবিত করতেছে, এটা কোন ধরনের কথা? তো বেচারা বিপদে পড়ছে। তো বেচারা মাথায় আল্লাহ তাআলা সুন্দর একটা কথা বলছে, বুঝছে আচ্ছা ইস্তেদলাল করার জন্য তো শুধু আলফাজের সমর্থন থাকা যথেষ্ট না, উসুল জওয়াবেত আছে কিছু না। এখানে একটা কথা বলে রাখে, যত বাতিল ফেরকা দুনিয়াতে আছে সব বাতিল ফেরকার ভিত্তি হচ্ছে তাহরিফে নুসুস। সব বাতিল ফেরকার ভিত্তি তাহরিফে নুসুস। এই তাহরিফে নুসুসের ক্ষেত্রে ওরা কোন উসুল জওয়াবিত রেয়াত করে না, কোন উসুল জওয়াবিত রেয়াত করে না, যেটা এই কিসসা থেকে আপনি বুঝবেন। এরপরে ওই সুন্নি মুসলমান বলছে জানো কোরআন, ও তো জানে যে শিয়ারা মানে কিছু নোংরা পেশাব পায়খানা দেখতে পারে, কিন্তু এজিদের নাম শুনতে পারে না, বুঝছেন? এবার ওই সুন্নি বলতেছে ভাই কোরআন মজিদে দেখি এজিদের প্রশংসাও করা হয়েছে। আরে তুমি কি বলো কোরআন মজিদে এজিদের প্রশংসা, এটা কি কোনোদিন সম্ভব নাকি? বলে হ্যাঁ সম্ভব। বলে আমি বলি তুমি শোনো। বলছে বলো। তো বলছে যে ওয়াজিদুহুম মিন ফাজলি। এরপরে বলতেছে জানো হুমের মার্জা কি? হুমের মার্জা বনি উমাইয়া। আপনি জানেন ওয়াজিদ বনি উমাইয়ার মানে লোক ছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে ছিল। তো বলছে ওয়াজিদুহুম মিন ফাজলি মানে বনি উমাইয়াদের যে এজিদ, বলে এজিদ মিন ফাজলি আল্লাহর পক্ষ থেকে রহমত হয়ে আসছে। যখন এই কথা বললো ওয়াজিদুহুম মিন ফাজলি, তখন ওই শিয়া তো পুরা রাগে চটে উঠছে। এটা কি অন্যদিন সম্ভব? এজিদ পরে আসছে, কোরআন আগে নাজিল হয়েছে, কোরআনের মধ্যে এজিদের কথা কিভাবে থাকবে? বলছে না না, তোমার সাথে তো আমার কথা ছিল শব্দে মিললেই হবে। তোমার সাথে আমার কি কথা ছিল? আইন ইস্তামতাতুম থেকে তুমি যে ইস্তেদলাল করলে, সেই ইস্তেদলালের ভিত্তি কি ছিল? তুমি বলছে যে শব্দে মিললে হবে, তো ইস্তেমতাতুমের ভিতরে তো মুতা রয়ে গেছে, আর যখন মুতা রয়ে গেছে তো শব্দে মিলে গেছে। তুমি যদি এটা সাবিত করতে পারো, আমার শব্দে মিললে আমি কেন সাবিত করতে পারবো না? তো এবার ওই শিয়া তো খামোশ। এরপরে বলতেছে যে আচ্ছা শুধু শব্দে মিললে হবে না, এখন তো তোমার বক্তব্য পাল্টেছে তাই না? বলছে হ্যাঁ। বলে তাহলে আর কি থাকতে হবে? বলে কিছু উসুল জওয়াবের থাকতে হবে। যেমন তুমি একটা উসুল বললে কি, বলছে যে কোরআন যে ব্যক্তি সম্পর্কে আলোচনা করবে সে ব্যক্তি কোরআনের আগে থাকতে হবে, নুজুলে কোরআনের আগে তার উজুদ হতে হবে। এজিদের উজুদ তো নুজুলে কোরআনের পরে হয়েছে, তো যখন এজিদের উজুদ নুজুলে কোরআনের পরে হয়েছে, তো স্বাভাবিক এজিদের কথা কোরআনে কিভাবে থাকবে? বলছে তাহলে শুধু শব্দে মিল হলে হবে না, একটা উসুলও আছে। বলছে এই কথা যেটা তুমি এজিদের ক্ষেত্রে বলছো, বলো ওই উসুল তোমার ওয়াইন ইসলাম তাতুমের ক্ষেত্রেও থাকতে হবে। কি শুধু মাদ্দা মিললে হবে না, কিছু উসুল জওয়াবে থাকতে হবে ইস্তেদলালের ক্ষেত্রে। ওই সমস্ত উসুল বাদ দিয়ে যখন ইস্তেদলাল করা হয়, ওই ইস্তেদলাল গুলি সব তাহরিফের ভিতরে শামিল হয়। যেমন এরকম একটা ইস্তেদলালের মিসাল বলি আপনাদেরকে। উসুল ছাড়া ইস্তেদলাল, বুঝছে এটা উসুল ছাড়া ইস্তেদলাল, বুঝছে এটা হচ্ছে আপনার তাহরিফের ভিতরে শামিল হয়। যেমন তার এক মিসাল, কোন এক কাদিয়ানি ইস্তেদলাল করতেছে যে ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। কাদিয়ানির ইস্তেদলাল, হ্যাঁ ঈসা আমি তোমাকে অফাত দিব, মৃত্যু দিব, তারপর আমার কাছে উঠাই নিয়ে আসবো। তো এর দ্বারা সে ইস্তেদলাল করছে ঈসা আলাইহিস সালাম আসমানে উঠেনি, ঈসা আলাইহিস সালামের আগে মউত হয়েছে। কি হয়েছে? মউত হয়েছে। তো একজন মুসলমান তাকে আলিম তাকে বুঝাচ্ছে ভাই রফিউকা ইলাইয়া আর মুতাওয়াফিকা এটা লফে নাসর গায়রে মুরাত্তাব, তার মানে আগে রফিউকা ইলাইয়া পরে মুতাওয়াফিকা। বলছে আপনি তো দেখি কোরআনে উল্টানোর চেষ্টা করতেছেন। বলছে না না, কোরআনকে উল্টানো না, এখানে কোরআনের তরতিবটা এটা আল্লাহ তাআলা বাস্তবের মোতাবিক করেন না। বলে আপনি কত বড় কথা বলেন যে বাস্তবের মোতাবিক করেন নাই, এরকম কথা আপনি বললেন। তো তার উপরে খুব ক্ষিপ্ত হয়েছে। বলছে আপনি তো আল্লাহরে দোষারোপ করা শুরু করছেন। বলছে না ভাই আমি আল্লাহরে দোষারোপ করি না, আল্লাহ তাআলা এরকম বলেছে। বলে কোথায় বলেছে? তো এবার সে কোরআন মজিদের এক আয়াত পেশ করছে। সে আয়াতের ভিতরে মারিয়াম সম্পর্কে আল্লাহ বলছে ইয়া মারিয়াম ইকনুতি ওয়াসজুদি ওয়ারকাই, আছে না কোরআন মজিদে? তরতিবের ভিতরে সিজদা আগে না রুকু আগে? বলেন তো। রুকু আগে, কিন্তু কোরআনের বয়ানের তরতিবটা কি? সিজদা আগে। তো কোরআন মজিদের বয়ানের তরতিবটা বাস্তবের মোতাবিক হলো না মুখালিফ হলো? মুখালিফ। এবার বলছে ভাই এখানে আপনি কি বলবেন? বাস ফাবুইতাল্লাযী কাফার। এরপরে কিছুক্ষণ থেমে থাকার পরে সে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো
এটা করে দেখাই দিয়ে গেছেন যে সেজদা পরে হয় আর রুকু আগে হয়। তো বলছে আপনি তাহলে তো আল্লাহ রসুল্লাহ দোষারোপ করলেন, আল্লাহ রসুল্লাহ কোরআনের উল্টা করলো, কোরআন আগের সেজদার কথা বলছে পরে রুকুর কথা বলছে, তো আল্লাহ রসুল কোরআনের আয়াতের উল্টা বললো, তো বাস আরো সে ফাবুইতাল্লাযী কাফার হলো। তো বিষয়টা হচ্ছে কি উসুল হচ্ছে যে কোরআনের কোন নাস তার মাফহুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি জিন্দেগির সাথে মিলতে হবে। কাদিয়ানী এটা স্বীকার করেছে, আলিম এটা স্বীকার করেছে। হুজুরের কোরআনের নাস কি বলছে? কোরআনের নাস হচ্ছে আগে সেজদা করো পরে রুকু করো। আর হুজুরের বাস্তব আমল কি? আগে রুকু করো পরে সেজদা করো। তাহলে কোরআনের কোন নাস কি সূরত এখতিয়ার করবে এটা কিসের উপর নির্ভর করবে? হুজুরের আমলের সাথে মিলতেছে কোন সূরতটা সেটার উপর নির্ভর করবে। এই উসুলটা দুনিয়াতে যত ফেরাকে বাতিল আছে সমস্ত ফেরাকে বাতিল এই উসুলটা লঙ্ঘন করেছে। তারা হুজুরের আমলে জিন্দেগিকে বাদ দিয়ে কোরআনের নস থেকে ইস্তেদলাল করতে চায়। আর যখনই কোরআনের নস থেকে ইস্তেদলাল করার পক্ষে ওদের মতাদর্শের পক্ষে কোরআনের নস পায়, ওই নসটাকে নিয়ে নেয়। আর হুজুরের আমলি ইস্তেদলাল যখনই দেখে তার মুখালিফ, তখন ইনকারে হাদিসের মানে মাসলা দাঁড় করা যায়। যত মুনকিরিন হাদিস আছে দুনিয়াতে সব মুনকিরের হাদিসের ভিত্তি হচ্ছে এই পয়েন্টটা, যে কোরআনের নসকে পক্ষে আনতে যায় আমলি জিন্দেগিকে যখন মুখালিফ পায় তখন সাথে সাথে আমলি জিন্দেগিকে ইনকার করার জন্য হাদিসকে ইনকার করে বসে। কথাটা বুঝাতে পারলাম? মুনকিরিন হাদিস এই পয়েন্টের থেকে জন্ম নিছে। এই জন্য আপনি দেখবেন যত ফেরাকে বাতিলা আছে সব ফেরাকে বাতিলা তাদের একটা আকীদা দাঁড় করায়। আকীদা দাঁড় করায় কোরআনের নস খুঁজতে থাকে। কোরআনের নস খুঁজতে 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 যে দুই চারটা নস পেয়ে যায় পরপর এবার আমলি জিন্দেগিতে যায় দেখে বাস সমস্যা। এই জন্য কাদিয়ানী তারপরে চক্রালবী এই সমস্ত বাতিল ফেরকাগুলো ইনকারে হাদিসের জন্য মজবুর বাধ্য হয়ে ইনকারে হাদিস করে। ইনকারে হাদিস যদি না করে তো তাদের যে বাতিল মতাদর্শটা দাঁড় করায় নুসুস তালাশ করে তার পক্ষে, সেই বাতিল মতাদর্শের পক্ষে কোনো নস পাবে না। এই জন্য আমাদের আকাবিরে দেওবন্দ ও মাশায়েখে দেওবন্দ এই উসুল খুব মজবুতির সাথে ইখতিয়ার করেছেন। কোরআনের কোন নস হুজুরের আমলি জিন্দেগি ছাড়া তার মাফহুম আদায় হবে না। কোরআনের কোন নস থেকে হুজুরের আমলি জিন্দেগি ছাড়া কোনো মাফহুম আদায় হবে না। এই পয়েন্টটা আমাদের মাশায়েখদের সাথে যত বিরোধ আপনার ফেরাকে বাতিলার হয়েছে, আর কোন পয়েন্টে এত বিরোধ হয়নি। কথাটা বুঝাতে পারলাম আপনাদেরকে? এই জন্য আমাদের মাশায়েখে দেওবন্দকে ফেরাকে বাতিলা দেখতে পারে না। কি জন্য দেখতে পারে না? এই কারণে যে আমাদের মাশায়েখে দেওবন্দ এই উসুলের উপরে এত মজবুত যে হর মাসলায় ফেরাকে বাতিলের সাথে টকরাও হয় এই উসুলের কারণে। এরপরে খ্রিস্টানদের যখন বাইবেলের ভিতরে এই বিকৃতি চলতো, প্রতি আগের এডিশনের সাথে পরের এডিশনের বাইবেলের কোনো মিল নেই। সারা দুনিয়াতে ইসলামী স্কলার বা ওলামা ইকরাম যখন বাইবেলের বিরুদ্ধে কিছু লেখা শুরু করলেন, খ্রিস্টানরা প্রয়োজন মনে করলো বাইবেলটাকে একটু সংস্কার করা দরকার। সুতরাং 1611 খ্রিস্টাব্দে বর্তমান দুনিয়াতে যত বাইবেল পাওয়া যায় সবগুলোর মূল উৎস মনে করা হয় যেটাকে, সেটা হচ্ছে 1611 খ্রিস্টাব্দে ব্রিটেনের রাজা কিং জেমস। এই কিং জেমসের তত্ত্বাবধানে খ্রিস্টান পণ্ডিতদের একটা কমিটি আপনার বাইবেলকে একটা রূপ দেওয়ার চেষ্টা করেছে। এরা সংস্কার করেছে, করে ওই সংস্কারের 2-4টা কপি এখনো দুনিয়াতে পাওয়া যায়। ওটাকে বাইবেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস মনে করা হয়। আমাদের যেমন মাশায়েখদের পাণ্ডুলিপি আছে না, পাণ্ডুলিপি যেমন আপনার তুর্কি জাদুঘরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআনের সে পাণ্ডুলিপি এখনো মজুদ আছে। তো ওটাকে মনে করা হয় বর্তমান দুনিয়ার কোরআনের সবচেয়ে আসল কপি মনে করা হয়। তো ঠিক এরকম বাইবেলের যে কপিটা কিং জেমস সংস্করণ করছে ওটাকে সবচেয়ে আসল কপি মনে করা হয়। এই কপিটাতে অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়ে 1611 পরে এসে 1885-তে একবার পরিবর্তন হয়েছে, তারপরে 1925-এ একবার পরিবর্তন হয়েছে। এই যে পরিবর্তনগুলো এরা করছে 1925-এ যেটা, সেটা হচ্ছে আমেরিকার সরকার 32 জন খ্রিস্টান পাদ্রীকে দিয়ে বাইবেলকে সংস্কার করাইছে। এই সংস্কারগুলো কেন তারা করার প্রয়োজন হয়েছে?
মুসলমান মানে ওলামায়ে কেরাম যখন বাইবেলের বিভিন্ন সবিরোধ কথা, বাইবেলের বিভিন্ন উসুলে কুল্লির খেলাফ কথা পেয়েছে, তখন বাইবেলকে কটাক্ষ করছে যে এখানে এই সমস্যা, এখানে এই সমস্যা। এই কথার আলোকে ওরা বারবার সংস্কার করছে, করে করে এই পর্যন্ত চলে আসতেছে। কিন্তু আপনারা খেয়াল করলে দেখবেন কোন সংস্কারই বাইবেলকে তার মূল আসমানি রূপে মানে আসমানি রূপ দান করতে পারে নাই। আর এটা সম্ভাবনা। আর আসমানি কিতাব হওয়ার জন্য তার ভিতরে একটা জরুরি শর্ত হচ্ছে লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি, বাতিল থাকতে পারবে না যদি আসমানি কিতাব হয়। এই যে বিভিন্ন রূপ দান করেছে বাইবেলের 1611-তে, 1885-তে, 1925-এ, এই বিভিন্ন রূপ দান করার পরে বর্তমান যে বাইবেল অবস্থা, এই বাইবেল অবস্থার উপরে বর্তমান দুনিয়ার একজন আলোচিত খ্রিস্টান ধর্মপণ্ডিত, তার নাম হচ্ছে পোপ বেনেডিক্ট। পোপ বেনেডিক্ট হচ্ছে, আপনারা জানেন খ্রিস্টানদের একটা ধর্মীয় রাষ্ট্র আছে, এর নাম ভ্যাটিকান সিটি বলে ইউরোপে। এই ভ্যাটিকান সিটির প্রধান যে ধর্মীয় নেতা তার নাম পোপ বেনেডিক্ট। এই পোপ বেনেডিক্ট বর্তমান বিরাজমান যে বাইবেলগুলি সেগুলো সম্পর্কে তার মন্তব্য হচ্ছে যে, তার মন্তব্য যে নবীদের সম্পর্কে যে অশ্লীল কথাগুলি বর্তমান বাইবেলে লেখা আছে, অজস্র অশ্লীল কথা নবীদের ব্যাপারে লেখা আছে, সে অশ্লীল কথাই এই বাইবেলের থেকে মানুষের শ্রদ্ধা শেষ করার জন্য যথেষ্ট। এটা তার বক্তব্য। এটা এই বক্তব্যটা কিছুদিন আগে বিভিন্ন জাতীয় দৈনিকেও আসছে, আপনারা দেখছেন কিনা, এই যুগান্তর, প্রথম আলোতেও তার এই বক্তব্যটা আসছে। তো আসলে এগুলার এই যে এত সংস্কার হচ্ছে, মূল রূপে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, তারপরেও এর যে বর্তমান যে মানে এই মন্তব্যটা করতে বাধ্য হয়েছে, এগুলো কেন? এর মিসাল হচ্ছে এরকম, মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একটা সুন্দর মিসাল দিছে। এই যে বাইবেলকে বারবার সংস্কার করা, পরিবর্তন করা, একটা মিসাল দিছে। মিসাল হচ্ছে ভারতের একটা প্রদেশ আছে, পাঞ্জাব প্রদেশ। এই প্রদেশে একটা ঘটনা উনি বললেন যে একটা অত্যন্ত চতুর চোর, এই চতুর চোর রাত্রিবেলা একজনের বাড়ির থেকে কিছু সামান চুরি করে নিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে সে চিন্তা করলো যে এই এলাকায় কিছু লোক নাকি এরকম আছে যারা চোরের পা দেখে বুঝে নিতে পারে যে কোন এলাকার চোর, কোথায় বাড়ি তার। যেমন হাদিসে আসছে না, আবু সুফিয়ান ওই খেজুরের আটি দেখে বলে দিত এটা মক্কার খেজুর না মদিনার খেজুর। বুখারী শরীফে এক হাদিস আছে এরকম। তো ঠিক এরকম চোরের পা দেখে বলে দিত এই চোরটা কোন এলাকার চোর। এখন যে এলাকায় চোর চুরি করতে আসছে, সে ওই এলাকায় চুরি টুরি করে এবার সে বুঝছে যে এই এলাকায় তো এরকম লোক আছে যে আমার পা দেখে বলে দিবে যে কোন এলাকার চোর। ঘটনাক্রমে সেদিন রাত্রে আরো একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, আর রাস্তায় একটু কাদা ছিল, তো পায়ের নিশানা খুব ভালো করে পড়বে। এখন এই বেচারা রাত্রে চুরি করে যখন বিদায় নিচ্ছে, তখন ঘর থেকে বেরোচ্ছে, আর পায়ের নিশানা যেখানে পড়ছে ওখানে হাত দিয়ে কাদাটা আবার সমান করে দিয়ে আসতেছে। তো যত জায়গায় পা পড়ছে কাদা সমান করে দিয়ে তারপরে সে বাড়ি পড়ছে। পৌঁছার পর আচ্ছা, হাত দিয়ে যখন সে কাদা সমান করবে, পায়ের নিশানাটা মুছলেও হাতের নিশানা তো থেকে যাবে। তো পরবর্তীতে ওই যে চোর চিহ্নিত করে যারা, তাদেরকে ডেকে নিয়ে আসলো, ওই বাড়ির মালিক ডেকে নিয়ে আসলো যার ঘরে চুরি হয়েছে। ডেকে এসে বলছে, ভাই আমার ঘরে এরকম চুরি হয়েছে, তো চোর এরকম পায়ের নিশানা মুছেও চলে গেছে, তুমি একটু খুঁজে দেখো তো। তো সে এবার হাতের নিশানা দেখলো, দেখে এবার সব বুঝে টুঝে এবার কিছুদিন পরে ওই যে চোর চিহ্নিত করে তার একটা হোটেল আছে, তার হোটেলে ওই সকালবেলায় ওই রুটি বানানোর জন্য লোক দরকার। তো সে লোক তালাশ করে বের করে নিয়ে আসছে যে কে রুটি বানাবে। তো এসে ওই যে রুটি বানানোর জন্য যে খামির তৈরি করে, আটা ইয়ে করে না, এরকম বড় ইয়ে করে আটা গোলায়, তো আটা দিয়ে যখন খামির তৈরি করছে, তো খামির তৈরি করার পরে সে যখন এই হাত দিয়ে করতেছে, তো হাতের নিশানা পড়ছে ওই আটার উপরে। আর ওই হোটেলের মালিক ছিল চোর চিহ্নিত করার কাজে পারদর্শী। সে বলছে, আচ্ছা তোমার এই হাতের নিশানা দেখে মনে হচ্ছে তুমি অত তারিখে অমুকের বাড়িতে চুরি করছো, আর পায়ের নিশানা এই হাত দিয়ে মুছে আসছো, সেই হাতের নিশানা আমি আটার উপরে দেখতে পাচ্ছি। যখন এটা দেখছে তখন সে বলছে, তুমি কি চুরি করছো? তো সে স্বীকার করছে, হ্যাঁ আমি চুরি করছি। পরে যে সামানটা চুরি করছে সেটা এনে পৌঁছায় দিছে। থানভী রহমতুল্লাহ বলছেন যে এরা এরা বাইবেলের বিকৃতি যেটা হয়েছে এটাকে মুছার জন্য, এর আসল রূপে নেওয়ার জন্য বারবার সংস্করণ করছে, কিন্তু প্রত্যেক সংস্করণে এমন কিছু বিকৃতি চিহ্ন রেখে গেছে যেগুলা পরবর্তীতে ওদের বাইবেলকে মানুষের রচিত বলে আরো বেশি প্রকাশ করে দিয়েছে। কথাটা বুঝাতে পারলাম? এরপর হযরত বলছেন যে এদের সব প্রচেষ্টা কেমন জানো? বলছে হাজার হাজার প্রচেষ্টা করছে এরা। এদের সব প্রচেষ্টা খোলাসা হচ্ছেই, হযরত বলছেন এদের সব প্রচেষ্টা খোলাসা হচ্ছেই যে হযরতের কথাটা মিসালটা খুব সুন্দর। হযরত বলছেন যে
এক এক লোক এক আল্লাহর ওলি এক গ্রামে থাকে। সে আল্লাহর ওলি গ্রামে শর্ত করছে তিনি কারো বাড়িতে দাওয়াত খাবেন না, আর যদি দাওয়াত খান ঠিক আছে তো চিহ্নিত মানে নিশ্চিত হয়ে নেবেন সে লোক নামাজি না বেনামাজি। যদি বেনামাজি হয় তো তার বাড়িতে দাওয়াত খান না। এটা ওনার একটা উসুল। এই উসুলটা উনি রেয়াত করতে যে এক বাড়িতে দাওয়াত খেতে গেছেন, তো উনি পরীক্ষা করছেন এই বাড়ির লোক নামাজি না বেনামাজি। তো বাড়ির মালিকরা বাড়িতে যায় জিজ্ঞেস তুমি কি নামাজ পড়ো? কি বলেন হুজুর? হ্যাঁ আমি নামাজ পড়ি। বলছে আচ্ছা বলো তো ফজরের নামাজ কয় রাকাত? তো সে এবার আঙ্গুল চারটে চারটে উঠে বলছে 8 রাকাত। পিছন থেকে তার বিবি সাহেব বসে রয়েছে। বিবি সাহেব বলছে যে ইঙ্গিত দিয়ে বলছে 4 রাকাত বলো, 4 রাকাত বলো। তো এটা বুঝতে পারেন না, বুঝে যে 8 রাকাত বলছে ওই যুক্ত বলছে আরে যে ফজরের নামাজ 8 রাকাত বলে সবার নামাজই হয় নাকি। এরপরে সে বাসার থেকে চলে গেছে। যার পরে এবার বিবি সাহেবের সাথে তার লাগছে ঝগড়া। বিবি সাহেব বলছে তোমার আমি দেখাই দিলাম 4 রাকাত, তুমি না দেখে 8 রাকাত বললে। এবারে বলছে আরে আমি তো 8 রাকাত দেখেছি তাই চলে গেছে, 4 রাকাত দেখালে থাকতো নাকি। তো থানভী রহমতুল্লাহ বলছেন, হযরত বলছেন যে এদের মিসালটা হচ্ছে ঠিক এরকম। কি বলছে? এরা সংস্কারের পরে সংস্কার অনেক কাজ করছে, এটাকে আসমান থেকে নাজিল হয়েছে সেই রূপটা দেওয়ার জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে এদের যে এদের এই সব সংস্কারগুলো ওই আটের মতো, যে আট সঠিক সিদ্ধান্তে না পৌঁছার কারণে ওই মেহমানকে মেহমানদারি করতে বললো না, চলে গেল। পক্ষান্তরে যেটা সঠিক সেটা তো আরো কম। সুতরাং কমটার দিকে যদি সে আসতো তাহলে সঠিকটার কাছে আসতো। আর এদের যত সংস্কারের পরিমাণ বাড়তেছে, এই সালে এক সংস্কার, ওই সালে এক সংস্কার, এই শহরে এক সংস্কার, ওই শহরে এক সংস্কার, এই সব সংস্কার ওই আটের মতো। হযরত বলছেন ওই আট যেমন সঠিক তথ্য দিতে পারেনি, বলে এদের এই সংস্কারও আসমানি রূপ দিতে পারবে না ইনজিলকে। কথাটা বুঝাতে পারলাম? এই আর কি। এরপর একটা বিষয় হচ্ছে কোরআন মজিদে এই দুনিয়াতে যত বিকৃতি সাধিত হয়েছে সমস্ত বিকৃতি গলত মাকসাদে সাধিত হয়। দুনিয়াতে কোনো বিকৃতি সৎ উদ্দেশ্য হয় না। তো বাইবেলকে যারা বিকৃত করছে তারা কিভাবে করছে, কেন করছে, কি উদ্দেশ্য ছিল, এ ব্যাপারে কোরআন মজিদ আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু লিইউযহিজু ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু বিল বাতিল লিইউযহিজু বিল হক ওয়াত্তাখাযু আয়াতি ওয়া মা উনজিরু হুজুয়া। ইদহাজুল হক অর্থাৎ সত্যকে প্রতিহত করে মিথ্যাকে তার জায়গায় প্রতিষ্ঠিত করা, এটা হয় সমস্ত বিকৃতির মূল উদ্দেশ্য। আপনারা জানেন ইহুদিরা দুনিয়াতে এরকম একটা জাতি, যে জাতিটা দুনিয়াতে কারো স্বস্তি শান্তির জন্য শান্তি সহ্য করতে পারে না। যখন ঈসা আলাইহিস সালামের উপর আসমানি দিনটা এসেছিল, তো ওদের একটা মিশনই চালু হয়ে গেল যে এই দিনটাকে তৌহিদ রিসালাত থেকে বঞ্চিত করব। সুতরাং ওরা সেন্ট পল নামক একজন লোকের জন্ম দিল। আপনারা জানেন এই সেন্ট পল এসে এই খ্রিস্টান ধর্মকে তৌহিদের থেকে নিয়ে এসে একটা খালিস শিরকি দিনে রূপান্তরিত করলো। এই সেন্ট পলের দ্বারাই যত আসমানি কিতাব সব বিকৃত হয়েছে, এবং ইউহান্না, লুকা, মুক এরকম যত ইঞ্জিল আছে সমস্ত ইঞ্জিল গুলো বিকৃত হয়েছে সেন্ট পলের কর্মসূচি ও তার মতাদর্শ অনুযায়ী। ফলে সে এসে প্রথম আওয়াজ তুললো ঈসা আলাইহিস সালাম ইনি হচ্ছেন তৃতীয়বাদ, ইনি হচ্ছেন 3 খোদার 1 খোদা। তৌহিদের এই দিনটাকে তাসলিসে রূপান্তরিত করার ভিতরে সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করছে এই সেন্ট পল। কথাটা বুঝাতে পারলাম? যত বিকৃতির ইবতেদা সব তাকে দিয়ে হয়েছে। উদ্দেশ্য কি? লিইউযহিজু বিল হক, যে সত্যটা আসমান থেকে আসছিল সেটাকে প্রতিহত করা। এরপরে একটা আলোচনা হচ্ছে যে তাহরিফ থেকে মানে একটা দিনের মধ্যে যখন তাহরিফ চলে আসে তখন সেই দিনের মধ্যে কি কি অসঙ্গতি চলে আসে সেটা একটু দেখেন। কোন দিনের মধ্যে যদি তাহরিফ ঢুকে তাহলে ওই দিনে ঘন ঘন ফেরাকে বাতিলা জন্ম নেয়, এবং ফেরা থেকে বাতিলা জন্ম নেওয়ার যে রাস্তা, সে রাস্তাকে কোনো সময় রুদ্ধ করা যায় না। আপনারা জানেন ইসলামে অনেক ফেরাকে বাতিলা আছে, তাহলে কি ইসলামও মুহাররাফ হয়ে গেল? না, ইসলামের ফেরাকে বাতিলা আর খ্রিস্টানদের ভিতরে ফেরাকে বাতিলার ভিতরে অনেক পার্থক্য আছে। ইসলামের ফেরাকে বাতিলা হচ্ছে এটা সুন্নত না মুস্তাহাব এটা নিয়ে। ইসলামের ফেরাকে বাতিলার বিষয় হচ্ছে মিলাদ কি দাঁড়িয়ে পড়বো না বসে পড়বো এটা নিয়ে। ইসলামের ফেরাকে বাতিলা হচ্ছে মিলাদ পড়া সুন্নত না বেদাত এটা নিয়ে। খ্রিস্ট ধর্মের ফেরাকে বাতিলা কি নিয়ে জন্ম নিছে জানেন? খ্রিস্টানদের ভিতরে আইয়ুবে একটা গ্রুপ আছে, এই গ্রুপের বক্তব্য হচ্ছে তাসলিস মানে 3 খোদা। এই 3 খোদা কে জানো? বলে 3 খোদা হচ্ছে ঈসা, মারিয়াম আর আল্লাহ তাআলা, এই হচ্ছে 3 খোদা। আর
প্রোটেস্ট একটা গ্রুপ আছে, এদের বক্তব্য হচ্ছে না 3 খোদা, এটা না। 3 খোদা কি বলছে? আল্লাহ, ঈসা আর রুহুল কুদুস। তার মানে 3 খোদার 1 খোদা যে কে, এটা যে ধর্মে আজও চিহ্নিত হয়নি, সে ধর্মের ফেরাত জন্ম নেওয়ার অবস্থা কত কঠিন আকারে। ইসলামে কি আল্লাহ কয়জন, তার রূপ কেমন, এটা নিয়ে কোনো বাতিল ফেরকা আছে নাকি? কোনো বাতিল ফেরকা নেই। তো ইসলামে বাতিল ফেরকার, খ্রিস্টবাদের ভিতরে বাতিল ফেরকার এই তারতম্যটা কেন? তার কারণ ইসলাম এখনো মহররফ হয়নি, ফলে তার যে বুনিয়াদি সুলবি আকাইদ তাওহীদ রিসালাত আখিরাত, এর মধ্যে কোনো ফেরাক জন্ম নেয়নি। এটা মুত্তাফাক আলাইহ। বেরেলভীদের কাছে তাওহীদ রিসালাত আখিরাত, শিয়াদের কাছে তাওহীদ রিসালাত আখিরাত, সুন্নিদের কাছে তাওহীদ রিসালাত আখিরাত, ঠিক আছে, অক্ষুণ্ণ আছে। খ্রিস্ট ধর্মের ভিতরে 3 খোদা যে কে, এটা নিয়ে ইখতিলাফ আছে। আর এই ইখতিলাফটা ভিত্তি হয়েছে কিভাবে? বলে এই তাহরিফের কারণে। কোন দিন যদি মুহাররফ হয়ে যায়, তো সেই দিনের হর জিনিস, এমনকি মৌলিক মেরুদণ্ড যেটা, সেই মেরুদণ্ডের ভিতরে ইখতিলাফ শুরু হয়েছে। কথাটা কি বুঝাতে পারলাম আপনাদেরকে? এরপর একটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে ইসলামে একটা ফেরকা হচ্ছে কাদিয়ানি ফেরকা। কাদিয়ানি ফেরকাদের জন্য এখন সবচেয়ে বড় সমস্যা কি জানেন? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কোরআন মুহাররফ না হওয়াটা সবচেয়ে বড় সমস্যা। কোরআন যদি তাহরিফ হয়ে যেত ইঞ্জিলের মতো, কাদিয়ানীদের জন্য মানে উর্দুতে বলে 4 চাঁদ লাগছে না, বাংলা বলে ওদের জন্য কি বলে বাংলা এটারে, সোনায় সোহাগা হয়ে যেত। এবং এই ধরনের হাজার কাদিয়ানি ফেরকা ইসলামের 1400 বছর পরে না, ইসলামের শুরু থেকে জন্ম নিত। তো তাহরিফ হয়ে যাওয়া, কোন দিনের মৌলিক জিনিসগুলোর ভিতরে বিকৃতি সাধিত হওয়া, এটা ওই দিনের মধ্যে বড় বড় বাতিল ফেরকা ঢোকার রাস্তা বিশাল বড় প্রশস্ত হয়ে যায়। তো এই জন্য আপনি দেখবেন ইসলামের মধ্যে তাওহীদ রিসালাত আখিরাত নিয়ে কোনো বাতিল ফেরকা জন্ম নিবে না, যতদিন কোরআন গায়রে মুহাররফ থাকবে। এরপরে মোটামুটি আমার সময় শেষ। আজকের শেষ কথা হচ্ছে এটা, ঈসা আলাইহিস সালামের একজন শিষ্যের নাম হচ্ছে, শিষ্য শাগরিদ, নাম হচ্ছে বারনাবা। উর্দুতে বারনাবাস বলে, বাংলায় বারনাবা বলে। ওনার লেখা একটা ইঞ্জিল আছে, ইউহান্না, মার্ক, লুকা এর মতো একটা ইঞ্জিল ওনারও আছে। ওই ইঞ্জিলের ভিতরে ঈসা আলাইহিস সালাম থেকে বর্ণিত একটা কথা আছে। সে কথাটা হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, মক্কা বিজয় সহ ইসলামের বড় বড় ঘটনাগুলি যা হুজুরের হাতে ঘটছে, মেরাজের ঘটনা সহ, এর একটা আলোচনা বর্ণনা ইঞ্জিলে বারনামার মধ্যে আছে। এই ইঞ্জিলে বারনামাটা কত কয়েকশো বছর আগে ইউরোপের একটা লাইব্রেরিতে এর একটা কপি পাওয়া গেছে। এই কপি পাওয়ার পরে ওই কপিটা যখন খ্রিস্টান দুনিয়ায় আসলো, পুরা খ্রিস্টান দুনিয়া নড়ে উঠলো, এভাবে কেঁপে উঠলো পুরা খ্রিস্টান দুনিয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা ইঞ্জিলে বারনাবার ভিতরে। খ্রিস্ট জগতে ইঞ্জিলে বারনাবাটা পাওয়ার আগে তাদের কাছে এই ইঞ্জিলটা সম্পর্কে ধারণা এরকম ছিল যে বারনাবা একজন শাগরিদ ছিল, সে একটা ইঞ্জিল লিখছিল, কিন্তু জানা নাই সেই ইঞ্জিলটা কোথায় আছে, তালাশ করে পাওয়া যাচ্ছে না। এই একটা আওয়াজ খ্রিস্ট সাহিত্যে চলতেছিল। যখন ইঞ্জিলে বারনাবাটা পাওয়া গেল, তার ভিতরে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার উপরে কিছু আলোচনা পাওয়া গেল, তখন পুরা খ্রিস্টান দুনিয়া ইঞ্জিলে বারনাবা পেয়ে তো খুশি হয়েছে। আর যে আলোচনাটা দেখছে তখন আবার চেহারা মলিন হয়ে গেছে। সাইয়ামে জাহিলিয়াতে কন্যা সন্তান জন্ম হয়েছে সংবাদ শোনালে যেমন চেহারা মলিন হয়ে যেত, ইসওয়াদ্দা ওয়াজহু ওয়া হুয়া কাযিব, ঠিক ওই হালাতটা এসে গেল ওদের চেহারার উপরে। সুতরাং ঠিক ওই পুরো বইটা না লিখে, না পড়ে যারা ইঞ্জিলে বারনাবার উপরে আর্টিকেল লিখলো, মাকালা লিখলো, তারা খুব খুশি, হ্যাঁ ঈসা আলাইহিস সালামের নতুন কিছু আলোচনা পাওয়া গেছে, আমাদের হারানো সম্পদ পাওয়া গেছে। আর যে পুরো বই পড়ে মাকালা লিখছে তখন বলছে এটা কোনো মুসলমানের রচনা। কথাটা বুঝতে পারছেন? কোন মুসলমান রচনা করে এটা বারনাবার নামে চালিয়ে দিছে, এই আলোচনা ওরা লেখা শুরু করলো। সুতরাং আকবর আলী নামে পাকিস্তানের এক খ্রিস্টান পাদ্রী সেই মাকালা লিখছে যে ইঞ্জিল ও বারনাবা ও আহামিয়াতুহু,
এর উপর আলোচনা লিখছে। সে আলোচনার ভিতরে সে খুব প্রশংসা লিখছে, অনেকদিন পরে পাওয়া গেছে খ্রিস্ট ধর্মের সত্যতা প্রকাশ পাচ্ছে। পুরা বইটা যখন সে পড়লো, পড়ার পরে তার মাকালা আরেকটা আসলো। সেই মাকালার ভিতরে লেখলো ইনজিলু বারনামা ওমা লাহু মিন মুখতারাতিল মুসলিমিন, ইনজিলে বারনাবা এবং মুসলমানদের আরো কিছু আবিষ্কার, এর উপরে সে মাকালা লিখলো। লিখে সেই মাকালার ভিতরে প্রকাশ করলো যে ইনজিলে বারনাবার ভিতরে যা কিছু ঢুকানো হয়েছে এগুলো কোনোটাই না ঈসা আলাইহিস সালামের বলা কোনো কথা, না বারনাবার কোনো বলা কথা, এগুলো সব মুসলমানদের আবিষ্কার। ফলে এখান থেকে একটা উসুল আপনি এটা বের করতে পারেন, কোন কিতাব কোন দিন যদি তাহরিফ হয়ে যায়, কোন দিন যদি তাহরিফ হয়ে যায়, তখন ওই দিন আর কোনদিন সত্যের কাছে ফিরে আসার সুযোগ থাকে না। কথাটাকে বুঝাতে পারলাম? কোন দিন একবার তাহরিফ হয়েছে, সত্যের কাছে ফিরে আসার যাবতীয় পথ সেখানে রুদ্ধ হয়ে যায়। বরং সত্য যদি কোনদিন পরিষ্কার হয়ও, সেদিন ওদের ওই মুহাররফ দিনের মুহাররফ উসুল অনুযায়ী সেই সত্যের সাথে ওরা মোকাবেলা করতে তৎপর হয়ে যায়, লেগে যায় সেই সত্যের বিরুদ্ধে। ঠিক ইনজিলে বারনাবার এই পরিণতি ঘটছে খ্রিস্ট সাহিত্যের মধ্যে। কথাটা বুঝাতে পারলাম? এই জন্য আমাদের ওলামায়ে কেরাম দ্বীনের তাহরিফ যে কোনো মূল্য প্রতিহত করার চেষ্টা করেছেন। আপনারা অনেকে চিন্তা করেন, হয়তো মাথায় আসতে পারে যে কোরআনের দুই একটা শব্দ যদি বিকৃত হয়েও যায় তো হুজুরে এত বেশি তৎপরতা দেখায় কেন? এটার কারণে, এটার কারণ হচ্ছে একটা শব্দ তৎপর মানে যদি তাহরিফ হয় কোরআনের, তাহলে এই দিন ধ্বংস হওয়ার জন্য ওই একটা তাহরিফই যথেষ্ট, একটা তাহরিফ যথেষ্ট। যে বিশাল বাতিল ফেরকা জন্ম নেওয়ার রাস্তা খুলে যাবে ওই দিনের মধ্যে, এই পথ আর কোনোদিন কিয়ামত পর্যন্ত রুদ্ধ হবে না। এই জন্য ওলামায়ে কেরাম কোরআন বোঝার ব্যাপারে যতটা তৎপর, কোরআনের হেফাজতের ব্যাপারে তার চেয়ে বেশি তৎপর। এটার কারণই হচ্ছে, এই জন্য আল্লাহ তাআলা এটার অঙ্গীকারও করেছেন। এই হচ্ছে আজকের আলোচনা। আজকের আলোচনার সারাংশ আমি আপনাদের সামনে চারটা কথা বলেছি। এক নম্বর কথা বলেছি, কিছু ইস্তিলাহ বলেছি, যে ইস্তিলাহগুলি খ্রিস্ট সাহিত্য মোতালা করতে যে আপনি পাবেন। দুই নম্বর কথা বলেছি যে বর্তমান দুনিয়াতে ইনজিল, বাইবেল, কিতাবুল মুকাদ্দাস, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এই সমস্ত বিষয়গুলো বলতে কোন কোন জিনিসগুলোকে বলা হয়, এবং বাইবেলের ইনজিলের আসল কপি যেটা আল্লাহর কাছ থেকে আসছিল তার অবস্থা কি, এখন ইনজিল বলতে যেগুলো বোঝানো হয় এগুলো কোন ধরনের ইনজিল, কাদের রচিত, কারা রচনা করছে, এবং ওল্ড টেস্টামেন্টের কয়টা পুস্তক আর নিউ টেস্টামেন্টের কয়টা পুস্তক, এ ব্যাপারে আলোচনা করেছি। 3 নম্বর বিষয় আলোচনা করেছি যে একটা দিনের ভিতরে তাহরিফ হয়েছে, এটা বুঝার সুরত কি, কিভাবে বুঝবো যে দিনের ভিতরে তাহরিফ হয়েছে। আর চতুর্থ আলোচনা করেছি যে তাহরিফের ক্ষতিকার পরিণতিটা কি, একটা দিনের ভিতরে তাহরিফ হলে সেই দিনের কি অবস্থাটা হয়, এই আলোচনাগুলো করেছি। আশা করি আল্লাহ তাআলা এর দ্বারা আমাদের সকলকে ফায়দা দিবেন, আল্লাহর কাছে এই কামনা করি। এ বলে আজকের আলোচনা এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।